তো তাহলে আমরা কি বলছিলাম যে যে কোনো প্ল্যাটফর্মে যখন আমরা এই ডিজিটাল মার্কেটিং এর কাজটা করব, যে কোনো বিজনেসকে আমরা অনলাইন প্রমোশন করব, তার টেকনিক্যাল যে কাজটা করতে হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা শর্টে বলি SEO। আর এই এসইওর মেনলি কাজটা কি, সেটা হলো যেটা আমি বলেছিলাম যে আমরা প্রত্যেকটা সার্চ ইঞ্জিনকে যেমন আমরা কি কি বলেছিলাম আগের দিন, সেটা হলো যে তোমার গুগল একটা সার্চ ইঞ্জিন, ইন্ডেক্স একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এছাড়া আমরা ফেসবুক, ইউটিউব, সেগুলোকেও আমরা এক একটা এখন সার্চ ইঞ্জিন হিসেবে দেখতে পাবো। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি স্ক্রিন শেয়ার এখনো করিনি, ঠিক আছে। আমি রেকর্ডিংটা অন করেছি। আচ্ছা। তো সেই প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের কি করতে হয়, সেই সার্চ ইঞ্জিন গুলোকে আমাদেরকে ট্রেন্ড করতে হয়। কি ট্রেন্ড করতে হয়? যে আমরা যেই বিজনেসটাকে নিয়ে অনলাইনে প্রমোশন করতে চাইছি বা মার্কেটিং করতে চাইছি, সেই বিজনেসটা কি ধরনের বিজনেস, সে কি ধরনের সার্ভিস দেয়, কি ধরনের বা কি কি প্রোডাক্ট সেই বিজনেসটা করে বা সেল করে, সেই প্রোডাক্টগুলো অথবা সার্ভিসগুলোকে ভালো করে ইনফরমেশন গুলোকে সার্চ ইঞ্জিন গুলোকে পৌঁছে দেওয়ার যে টেকনিক্যাল কাজটা করা হয় তাকেই বলা হয় এসিও। তো যতক্ষণ আমরা সঠিক উপায়ে এসিওর কাজটা করব, ততক্ষণ কিন্তু আমরা আমাদের সার্চ ইঞ্জিনকে সঠিকভাবে ট্রেন্ড করতে পারবো না। আর যদি ভালো করে ট্রেন আমরা সার্চ ইঞ্জিনকে না করি, তাহলে কমন ইউজার যখন আমার রিলেটেড বিজনেস সার্ভিস বা প্রোডাক্টকে সার্চ করবে, তখন তাহলে আমার সার্চ ইঞ্জিন আমার বিজনেসের রেজাল্টটা র্যাঙ্কে দেখাবে না, ঠিক। তো এই এসইও আমরা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আমরা করে থাকি, ঠিক আছে। যে কটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করি ডিজিটাল মার্কেটিং এর জন্য, সেটা ওয়েবসাইট, সেটা ইউটিউব, সেটা জিএমবি, সেটা ফেসবুক, ইনস্টাগ্রামটাকে এখনো অতটা হয়তো আমরা সার্চ ইঞ্জিন হিসাবে এখনো ও এখনো নিজেকে তৈরি করেনি। তো তাও আমরা ইনস্টাগ্রামটা কেন করি বা কেন রেখেছি বা কি কারণে রেখেছি প্ল্যাটফর্মটা, সেটা আমরা পরে আসবো। তো এখন শুধু জেনে রাখি যে ইউজার হ্যান্ডেলার বেশি, তার জন্য আমরা ইনস্টাগ্রামটাকেও ইউজ করে থাকি বা ইনস্টাগ্রামের থ্রু দিয়েও আমরা মার্কেটিং করে থাকি। তো এই জিনিসগুলো কোথায় কিভাবে কোন বিজনেসকে মার্কেটিং এ রাখবো বা করবো, সেগুলো আমরা স্ট্র্যাটেজি যখন আমরা বুঝবো, তখন আমরা সেটাকে দেখবো। আগের দিন কিছু কিছু জিনিস দেখিয়েছিলাম যে আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেই নি একটু। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আগের দিন কিছু সার্চ করে আমি দেখিয়েছিলাম যে কি ধরনের সার্চ কোন কি কি প্ল্যাটফর্মে ইউজ হয়, কিরকম। যে আরেকবার দেখাই, ধরো আমরা লিখছি বাই জিন্স ফর মেন, আর আমরা এখানে পাশে লিখছি যে বেস্ট কোটের দীঘা। যশস্বী, দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে আমরা লিখেছি
বাই জিন্স ফর মেন যদি আমরা এরকম কিছু সার্চ করছি গুগলে, তখন আমরা যখন এখানে গুগল যে রেজাল্টটা দেখাচ্ছে, সেই রেজাল্টটা কি দেখাচ্ছে আমার কাছে? প্রথমেই আছে আমার ওয়েবসাইট, প্রথমেই আছে ওয়েবসাইট, ঠিক আছে। আর যখন আমরা লিখছি বেস্ট হোটেল ইন দীঘা, তখন আমার কাছে প্রথমে কিন্তু ওয়েবসাইট দেখাচ্ছে না, ওয়েবসাইট কিন্তু নিচের দিকে দেখাচ্ছে। প্রথমে আমাদের কি দেখাচ্ছে, এই যে আমাদের ম্যাপ সেকশনটা আমাদের প্রথমে দেখাচ্ছে, যেটাকে আমরা কি বলি এই সেকশনটাকে, যে কোনো একজন, এটাকে আমরা কি বলি? আরো আর কি কি টার্মে আমরা চিনি? জিএমবি, আর একটা? তাহলে এবার ভাবো যে গুগল মাই বিজনেস, এই জিএমবি এটা শর্ট ফর্ম, আর গুগল মাই বিজনেসটাই হচ্ছে তার ফুল ফর্ম, ঠিক আছে। গুগল বিজনেস প্রোফাইল বলেও থাকি, ঠিক আছে। আমরা গুগল ম্যাপের প্রোফাইল, ম্যাপ প্রোফাইলও বল থাকি। এগুলো কিন্তু টার্ম, যে আমি দেখতে পাচ্ছি না কে বলেছো যে গুগল ম্যাপ, তো তার মানে ভাবো গুগল, হ্যাঁ গুগল ম্যাপ তুমি জানো, কিন্তু ধরো তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো জিএমবি কি জিনিস, তুমি জানো, কিন্তু তুমি আনসার করতে পারছো না বা পারবে না। তো টার্ম গুলোকে মনে রাখতে হবে। দুম করে বললো গুগল, গুগল বিজনেস প্রোফাইলটার ব্যাপারটা কি তুমি একটু বলো। তো তখন তুমি গুগল ম্যাপ জানো, ব্যাপারটা তো ওটাই, কিন্তু টার্ম গুলো একটু মাথায় কিন্তু রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো যখন তাহলে আমি কি দেখাচ্ছিলাম, যে যখন আমি হোটেল ইন দীঘা লিখলাম, তখন কিন্তু আমাকে গুগলের ম্যাপের সেকশনটা প্রথমে দেখাবে, তারপরে কিন্তু আমার এখানে ওয়েবসাইটের অপশন গুলো দেখাচ্ছে। তাহলে দুটো সার্চের মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি, তাই তো? পাচ্ছি তো? হ্যাঁ, যেটা আগের দিনও এটা দেখিয়েছিল। তো এইটাকে একটা টেকনিক্যাল, এর একটা টার্ম আছে, সেটা টার্মটা হচ্ছে, এটাকে বলে সার্চের SERP, SERP, ঠিক আছে। কিরম জিনিসটা কি? কোনো সার্চ, যাই কিছু সার্চ করুক না কেন, সেই সার্চের SERP জিনিসটা কি? সেটা হলো যে দেখো, যখন যে কোনো সার্চ ইঞ্জিনে যদি কেউ কোনো কিছু সার্চ করছে, সেই সার্চটা, ধরো আমি যে বিজনেসটা করছি, সেই বিজনেসটার নাম ধরে নিলাম আমি, আহ, এটার একটা অন্য এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো যখন আমি সার্চ করছি, ধরো আহ, আমরা ধরো এই ক্যাটারিং সার্ভিসের কাজটা আমরা এখন এর প্রমোশনটা কাজটা শুরু করছি বা আরম্ভ করেছি, ঠিক আছে। এইবারে আমি তার মানে আমাদের আর কি হয়? তো এই কোম্পানিটার নাম বা এই ক্যাটারারের নাম হচ্ছে মাস্টার ইভেন্টস অ্যান্ড ক্যাটারিং, ঠিক আছে। তো আমরা আমাদেরকে তো নিজেদেরকে চেক করতে হবে যে আমরা যে বিজনেসটার উপরে বা যার কাজটা করছি, তার কাজটা ফলাফল কি আসছে। তো যখন আমরা নিজেদের কাজের ফলাফল দেখবো বা রেজাল্ট দেখবো, তো তখন আমরা এই SERP জিনিসটা আমরা ফলো করব। এই SERP জিনিসটা কি? সেটা হলো এই মাস্টার ইভেন্টস অ্যান্ড ক্যাটারার, যার কাজটা আমরা করছি অনলাইন মার্কেটিং এর বা ডিজিটাল মার্কেটিং এর, আমরা সার্চ যখন করছি যে বেস্ট ক্যাটারার ইন হাওড়া, তাহলে আমাকে কি করতে হবে, যে এই যে মাস্টার ইভেন্ট ক্যাটারার যারা আমরা কাজটা করছি, যাদের আমরা অনলাইন মার্কেটিংটা করছি, তাহলে এই বেস্ট ক্যাটারার ইন হাওড়া যদি অন্য ইউজার কেউ সার্চ করে, সে যেন সামনের দিকে দেখতে পায়,
সেটাই আমাদের কাজ ডিজিটাল মার্কেটারদের। তো দেখো, এটা মোটামুটি কিছুদিন আগে থেকে এটা শুরু হয়েছে। এবারে দেখো এসিআরপি জিনিসটা কি। যখন এরকম সার্চ করছি আমি, কার হয়ে বা কার কাজটা করছি, নাম হচ্ছে মাস্টার ইভেন্ট ক্যাট। তো প্রথমে এই যে গুগলের আহ এই যে ট্যাব গুলো দেখছো, দেখো প্রথমে আছে এআই মোড, তারপর আছে অল, তারপর আছে শর্ট ভিডিও। এই এআই মোড অপশনটা কিন্তু এই কিছুদিন আগে পর্যন্ত ছিল না, এটা কিন্তু নতুন ইমপ্লিমেন্ট এখানে এসেছে, রাইট? আশা করি মোটামুটি যারা ব্রাউজার একটু ঘাটাঘাটি করো তাদের নিশ্চয়ই চোখে পড়ে থাকে। আচ্ছা, তো আগে কি হতো, আগে এই অল থেকে শুরু হতো। যাই হোক, আচ্ছা কি কি আছে, অল আছে, অল সেকশন আছে বা অল ট্যাব রয়েছে একটা, একটা শর্ট ভিডিওস ট্যাব রয়েছে, ইমেজের ট্যাব রয়েছে, ম্যাপস ট্যাব একটা রয়েছে, ভিডিওস রয়েছে, শপিং রয়েছে, আর এখানে মোড়ের মধ্যে ফোরাম, নিউজ, ওয়েব, বুকস এইসব সেকশন রয়েছে। টুলসে কিছু থাকবে না। আচ্ছা, এই জিনিসগুলো প্রথমে হচ্ছে অল। অল মানে হচ্ছে যে প্রত্যেকটা গুগল যে সার্চের রেজাল্ট দেখায় ইউজারকে, ওর কিছু আলাদা আলাদা সেকশন করা হচ্ছে। কি সেকশন? যেমন হচ্ছে ভিডিও মানে হচ্ছে ইউটিউবের সেকশন, ইমেজ মানে ছবির সেকশন, ম্যাপ মানে এই যে ম্যাপের এই সেকশন, ভিডিওস, শর্ট ভিডিওস এই ইউটিউবের শর্টস, আর এই ভিডিওস মানে হচ্ছে তোমার ইউটিউবের লং ভিডিওস। শপিং, শপিং সেকশন মানে হচ্ছে তোমার এই যে এইখানে যেটা থাকে, দেখবে এই ডান দিক করে একটা থাকে, এই যে প্রোডাক্টস, এই যে এই সেকশনটা আমরা বলছি শপিং, পপুলার প্রোডাক্টস বলে, ঠিক আছে? এই সেকশনটাকে বলছে। আচ্ছা, তারপর হচ্ছে মোর। মোর হচ্ছে ফোরাম, নিউজ, যেগুলো ব্লগস টাইপের জিনিসপত্র হয় সেগুলো। আর ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইট সেকশন। আর বুকস যদি হয় ক্যাটাগরি, সেটা হচ্ছে বুকস, ঠিক আছে? আর অল মানে হচ্ছে এই যতগুলো আলাদা আলাদা ট্যাব আছে সেই সব কটাকে নিয়ে হচ্ছে এই অল, ঠিক আছে? এইবারে এই তাহলে এসিআরপি জিনিসটা কি জিনিস, সেটা হলো যখন বেস্ট ক্যাটাগরি ইন হাওড়া কেউ লিখছে, আমরা কাদের কাজটা করছি, নাম হচ্ছে মাস্টার ইভেন্টস অ্যান্ড ক্যাটারার, ঠিক আছে? তো আমরা এবার দেখব যে আমার এই গুগলে আমি তো কাজ করছি মাস্টার ইভেন্টস ক্যাটারার। তো দেখি আমার ফার্স্ট পেজে মাস্টার ইভেন্টস ক্যাটারারের নাম এখানে কোনোভাবে শো হচ্ছে কিনা। দেখো, এই দেখো মাস্টার ইভেন্টস, মাস্টার ইভেন্টস, এই দেখো আমার এইখানে মাস্টার ইভেন্টস ক্যাটারার নিচের দিকে আপাতত একটা শো এসছে। আর কোথায় আছে? আর কোথাও ফার্স্ট পেজে নেই। এইখানে রয়েছে মাস্টার ইভেন্টস ক্যাটারার। তো আমি একটু, এটা তো অল সেকশনে দেখলাম ফার্স্ট পেজে, এবারে শর্টস ভিডিওস একদম সেকশন ওয়াইজ একটুখানি দেখি, স্পেসিফিক সেকশন। দেখি শর্ট ভিডিওস সেকশনে যাই, এখানেও এটা দিয়ে সার্চ আমরা করেছি, ফাইন্ড করি মাস্টার ইভেন্টস ক্যাটারার বলে। দেখো এখনো শর্টস ভিডিও সেকশনে এখনো কিন্তু আসেনি। আচ্ছা, নেক্সট ইমেজ সেকশনে দেখি তো। ইমেজ সেকশনে এসছে, এ দেখো ইমেজ সেকশনে কিন্তু এখানে শো হওয়া চালু হয়েছে, দেখা যাচ্ছে স্ক্রিন। এই দেখো এখানে মাস্টার ইভেন্টস ক্যাটারার্স এসছে। আর কোথায় এসছে 2 নম্বরে? দেখো এখানে ইমেজে শো হয়েছে। আর কোথায় হয়েছে? এই দেখো এখানে শো হয়েছে। তাহলে আমার ইমেজ সেকশনে মাস্টার ইভেন্ট ক্যাটারার্স
শো হয়েছে। ওকে, চলো দেখি নেক্সট ম্যাপ সেকশনে যাই। ম্যাপেও ফাইন্ড করি, কার নামে খুঁজছি, মাস্টার ইভেন্টস। এখনো ফার্স্ট পেজে আমার মাস্টার ইভেন্ট ক্যাটারার্স শো হয়নি। না, দেখি কোথায় না এসছে, মোটামুটি একটা জায়গায় এসছে। কত নম্বরে এসছে এখন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরে এখন আছে। ঠিক আছে, ম্যাপ সেকশনেও তার মানে আমরা দেখতে পেলাম এসছে। আচ্ছা, এবারে চলে যাই ভিডিওস সেকশনটাই, দেখি তো এখানে কোথাও আছে কিনা। না, ভিডিও সেকশনেও এখানে ফার্স্ট পেজে শো হয়নি। সেকেন্ড পেজ দেখবো, সেখানে পুরোটাই আছে। এই দেখো কত নম্বরে এসছে, 10 নম্বরে। না, 10 নম্বর না, অনেকটা নিচে গিয়ে মোটামুটি একটা জায়গায় এসেছে। তাও কোথা থেকে টেনেছে দেখো, এই ফেসবুকের ভিডিও থেকে টেনেছে, টেনে তোমাকে এখানে শো করিয়ে তোমাকে রেজাল্টে দেখাচ্ছে। কোথা থেকে টেনেছে দেখেছো? ফেসবুক থেকে টেনেছে, তাই তো, লিঙ্কটা ফেসবুকের। আচ্ছা, ভিডিও সেকশনে দেখলাম, ফোরাম সেকশনে এই জিনিস থাকবেই না, ওয়েব সেকশনে চলে গেল। আর এটা তো নিউজ বাগেরা এরকম তো কোনো ব্যাপার নেই তো, নিউজ এইসব সেকশনে কখনোই আসবে না, স্বাভাবিক ব্যাপার, মাস্ট। আচ্ছা, সাইটের এখানে শো হচ্ছে। তো তাহলে এই মাস্টার ইভেন্টস ক্যাটারারের এই কিওয়ার্ডস এর সার্চ মানে SERP টা কি কি হলো? সেটা হলো যে যখন এরকম সার্চ করলাম, সেই কিওয়ার্ডসটার SERP দাঁড়ালো হচ্ছে তোমার শর্টস ভিডিওস, সেখানে আমরা পাইনি। ইমেজ সেকশনে আমরা পেয়েছি, ম্যাপ সেকশনে পেয়েছি, ভিডিও সেকশনে পেয়েছি, আর ওয়েব সেকশনে পেয়েছি। তাহলে এই কিওয়ার্ডসটার SERP কি কি হলো? সেটা হলো ইমেজ, ম্যাপ, ভিডিওস, আর ওয়েবসাইট। মানে একটা কিওয়ার্ডস যখন আমরা সেই বিজনেসটার জন্য সার্চ করছি, সেটা সার্চ ইঞ্জিনের কোন কোন সেকশনে শো হচ্ছে, সেটাকেই বলছে সেই কিওয়ার্ডস এর SERP। ঠিক আছে, হ্যাঁ, আরেকবার বলো, কি বলছো? SERPর ফুল ফর্মটা দাও একটুখানি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পার পেজ, এরকম একটা আছে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পার পেজ, কোন কোন জায়গায় কিওয়ার্ডস গুলো আমার স্পেসিফিক বিজনেসটাকে শো করছে। ঠিক আছে, তাহলে ধরো এই কিওয়ার্ডসটা কোথায় কোথায় শো হলো? শর্ট ভিডিওস নেই, ইমেজেস, ম্যাপ, ভিডিওস, আর ওয়েবসাইট। ঠিক আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট যদি আমি এই জায়গায় যদি শুধু আমি ধরো লিখি, অন্য একটা যদি কিছু কিওয়ার্ড সার্চ করি, বেস্ট ক্যাটারিং সার্ভিসেস ইন হাওড়া, এইটার SERP যদি আমি দেখি, প্রথমে অলে চলে যাই, অলে গেলাম, এরপর আমি পরপর সেকশন গুলোকে ভাগ মানে চেক করি। ঠিক আছে, ম্যাপে চলে যাই, কিওয়ার্ডসটা চেঞ্জ করেছি, দেখলে তো, এখন লিখেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস ইন হাওড়া। ঠিক আছে, এই কিওয়ার্ডস এর এবার দেখি কি, এই কিওয়ার্ডস এর SERP কি কি আছে। ম্যাপ সেকশনে গেলাম, ফাইন্ড করব। এই দেখ, ম্যাপ সেকশনে পেয়েছি আমরা। ওকে, দেন ইমেজ সেকশনে যাই, ইমেজ সেকশনে দেখি আছে কিনা। ইমেজ সেকশনে দেখো, আমরা কিন্তু এই কিওয়ার্ডসটার কিন্তু
ইমেজ সেকশনে কিন্তু কোনো রেজাল্ট নেই। আচ্ছা, গেল ইমেজ সেকশন গেল। শর্ট ভিডিও সেকশনে যাই, সেখানে দেখি। শর্ট ভিডিও সেকশনে নেই। ওয়েব সেকশনে যাই। ওয়েব সেকশনে দেখো, আমাকে দেখাচ্ছে কোথায়, এই দেখো, এই জিনিসটা খেয়াল রাখবে, হ্যাঁ। আগের দিনে কেউ একজন একটা কোয়েশ্চেন করেছিল, সেটার সাথে এটা রিলেটেড। আসছি, এটা দেখো 2 নম্বরে আমাকে শো করছে, কিন্তু এটা তো ওয়েবসাইট, এটা তো ওয়েবসাইটের লিঙ্ক। কেউ একজন বলো, ভালো করে বুঝবে। এটা তো ওয়েবসাইটের লিঙ্ক, কিন্তু এই মাস্টার ইভেন্ট যে শো হচ্ছে, সেটা, এটা কি মাস্টার ইভেন্টস এর কোনো ওয়েবসাইট? এটা কোন ওয়েবসাইট? এটা হচ্ছে একটা ওয়েড মি গুড, এরকম একটা বলে ওয়েবসাইট। সেখানে আমাকে মাস্টার ইভেন্টস নামটা শো করছে। তো এই যে আগের দিন যখন আহ হোটেল বা কোনো প্রোডাক্ট নিয়ে মনে হয় যখন আমি বলছিলাম, তখন কেউ একজন আমাকে বলেছিলে যে হোটেল বাগেরা তো এটা মাই বলে মেক মাই ট্রিপ বা এই সমস্ত সাইট গুলোতে গিয়ে সেখানেও তো হোটেল বুকিং করা হয়, সেখানেও লিস্টিং করা থাকে। তো সেটাকে আমি বলেছিলাম, হ্যাঁ, এগুলোকে আমরা ডিরেক্টরি লিস্টিং বলে থাকি। তো এই দেখো, আমরা এটাকেও কিন্তু, এই বিজনেসটাকেও আমরা এরকম, এই ওয়েডমিগুড.কম, এরা শুধুমাত্র এই ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট সার্ভিস, হ্যানা ত্যানা, এদেরই মাত্র শুধুমাত্র লিস্টিং, ডিরেক্টরি লিস্টিং করে থাকে। তো সেইখানে দেখো, আমরা এখানে লিস্টিংটা করে রেখেছি, ওর ওয়েবসাইট থ্রু দিয়েই আমার যে বিজনেসটা আমরা কাজ করছি মাস্টার ইভেন্টস এর, সেটাকে এখানে শো করো। ঠিক আছে। আচ্ছা, তাই জন্যই আমরা ডিরেক্টরি লিস্টিংটা কিন্তু করে রাখবো বা করবো। আচ্ছা, আর কিসের আছে? ভিডিও সেকশনটাই দেখি। দেখো, এখানেও একটা আমরা শো দেখতে পাচ্ছি, আমার এই প্রোফাইলটাকে শো করছে। ভিডিও সেকশনে দেখতে পেলাম। আর শর্ট ভিডিওস দেখি, শর্ট ভিডিও সেকশনটা পাবো কিনা। না, এটা আমরা শর্ট ভিডিও সেকশনে পেলাম। তাহলে আমরা এই যে এই কিওয়ার্ডসটা সার্চ করেছি, বেস্ট ক্যাটারিং সার্ভিসেস, এই সার্ভিস ইন হাওড়া, এই কিওয়ার্ডসটার এসইআরপি তাহলে কি কি পেয়েছি? ম্যাপ সেকশনে পেয়েছি, মানে সার্চ ইঞ্জিন রেজাল্টটা কোন কোন সেকশনে পেলাম? ম্যাপ সেকশনে পেয়েছি, তোমার এখানে ওয়েব সেকশনে পেয়েছি, আর ভিডিও সেকশনে পেয়েছি। কিন্তু আগের যে কিওয়ার্ডস আমরা সার্চ করেছিলাম, বেস্ট ক্যাটারার ইন হাওড়া, সেটা কিন্তু তখন আমরা ম্যাপ সেকশনে পেয়েছিলাম, ইমেজ সেকশনে পেয়েছিলাম, ভিডিও সেকশনে পেয়েছিলাম, ওয়েবসাইট সেকশনে পেয়েছিলাম। তাই তো? তো প্রত্যেকটা কিওয়ার্ডস এর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের আলাদা আলাদা কিন্তু রেজাল্ট হলো, তাই না? তো এই হচ্ছে, তোমাকে যদি কখনো কোয়েশ্চেন আসে তোমার কাছে যে এসইআরপি জিনিসটা কি, তোমাকে পরিষ্কার করে এইভাবেই তোমাকে বলে রাখতে হবে। ঠিক আছে? বা এর মেন কাজ হচ্ছে, এই হচ্ছে কাজ, যে আমরা যে কিওয়ার্ডস গুলো নিয়ে কাজ করে থাকি, অপটিমাইজেশনের কাজ করে থাকি, এসইওর কাজ করে থাকি, সেইটা কোনো সার্চ ইঞ্জিন রেজাল্টে কোন কোন পেজে সেই কিওয়ার্ডস গুলো শো হচ্ছে, সেটাকেই আমরা সেই কিওয়ার্ডস এর এসইআরপি বলে থাকি। ক্লিয়ার? বোঝা গেল এসইআরপি জিনিসটা কি? তো হ্যাঁ, তো সেই কারণে যখন আমরা আহ এটা যেমন দেখলে যে ভিডিও সেকশনে, কোথা থেকে ভিডিও সেকশনে এটা টেনেছিল? দেখো, ফেসবুক থেকে টেনেছে। ফেসবুকেও এই যে দেখো, তোমার এ করে কিওয়ার্ডস গুলোকে বেস করে
সেখান থেকে ও কিন্তু ফেচ করে টেনেছে। ঠিক আছে। কিওয়ার্ডস কি জিনিস, কি বৃত্তান্ত, সেগুলো আমরা আসছি পরে। এটা আগে জেনে রাখ। তো যত ভালো কিওয়ার্ডস কে আমরা অপটিমাইজ করব, সেইভাবেই তোমাকে সার্চ রেজাল্টে দেবে। তো এই হলো SERP। ঠিক আছে। এবার তাহলে প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা জায়গায়, একটা সার্চ ইঞ্জিনে, প্রত্যেকটা পেজে যখন আমার কোনো কিওয়ার্ডস কে মানে রেজাল্টে র্যাঙ্কে আনতে হবে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাকে সার্চ ইঞ্জিনকে ট্রেন্ড করতে হবে। সার্চ ইঞ্জিনের ট্রেন্ড করার টেকনিক্যাল যে টার্মটা থাকে সেটা হলো এসইও। এসইওর ফুল ওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা করি বা আমাদেরকে করতে হয়, তার প্রধান অস্ত্র হলো বা তার প্রধান আহ একদম মেন পিলার হলো কিওয়ার্ডস। কিওয়ার্ডস হলো আমার সার্চ ইঞ্জিন বা এসইওর মেন পিলার হলো কিওয়ার্ডস। ঠিক আছে। যত ভালো আমরা কিওয়ার্ডস সিলেকশন করব আমার বিজনেসের জন্য, তত ভালো সার্চ রেজাল্ট তোমাকে কিন্তু সার্চ ইঞ্জিন শো করা। এই কিওয়ার্ডস জিনিসটা কি, কি কাজে লাগে? কারোর কিছু আইডিয়া? এনিওয়ান? অর্ণব, অর্পণ, বর্ণালী, কারোর? একজন 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 এক- কে বলছিলে বলো? অর্পণ বলছিলে বল, না অর্ণব বলছিল? হ্যাঁ, বলো বলো। না না, আরেকবার বলো। হুম, হুম। আচ্ছা, আসছি। আর কে বলছিলে বলো নেক্সট? হুম, হুম, হুম। একদম মোটামুটি ঠিক আছে। তো কিওয়ার্ডসটা হলো একদম সোজা হিসাবে যদি আমি বলি, আমরা যখন যে কোনো সার্চ ইঞ্জিনে আমি যাই লিখছি না কেন, সেটাই হলো একটা কিওয়ার্ডস। কি বললাম? ঠিক আছে। এই যে আমি গান্ধীজির বার্থডে লিখলাম, এটাও কিওয়ার্ডস। আমি বেস্ট ক্যাটারিং সার্ভিস ইন হাওড়া লিখলাম, সেটাও কিওয়ার্ডস। আমি যদি লিখি, এটাও কিওয়ার্ডস। বোঝা গেল? আমি যা কিছু লিখে আমার সার্চ ইঞ্জিনে সার্চ করবো কেন না কেন, সেটাই হলো আমার কিওয়ার্ডস। ঠিক আছে। একদম সোজা, ছোট কথায় এটাই হচ্ছে উত্তর। যা কিছু আমরা সার্চ করি, সেটাই ইন্ডিভিজুয়ালি একটা কিওয়ার্ডস। আমি যদি লিখি যে চাইল্ড,
ডক্টর ইন হাওড়া, এটাও কিওয়ার্ডস। আমরা সার্চ ইঞ্জিনে যা কিছু সার্চ করার জন্য টাইপ করব বা লিখবো, সেটাই হলো আমার কিওয়ার্ডস। ঠিক আছে। এইবারে কেন আমার ডিজিটাল মার্কেটিং এর জন্য এই কিওয়ার্ডস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে গুগল কি বোঝে। আগের দিন একটা যে আমরা এক্সাম্পল শুনেছিলাম যে কখনোই কোনো ওষুধের কোম্পানি ডিরেক্ট মানুষকে বলতে পারবে না বা পারে না যে এই ওষুধটা আপনি এই রোগের জন্য খাবেন। মানে খুব জেনারেল ওই টাইজিন বা কি বলে ওই এই সমস্ত টাইপের টুকটাক জিনিস ছাড়া কখনোই কোনো ওষুধ এইভাবে কখনোই মার্কেটিং ডিরেক্ট মানুষের কাছে করতে পারে না। তো সেই জায়গায় কি করে, যে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে কোম্পানিরা, মানে ওষুধের কোম্পানিগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে দিয়ে ডক্টরকে গিয়ে সেই ওষুধের ইনফরমেশন দেয়। তারপরে ডক্টর কিন্তু প্রেসক্রাইব করে পেশেন্ট। তাহলে এইখানে পেশেন্ট হচ্ছে নর্মাল ইউজার, ডক্টর হলো সার্চ ইঞ্জিন, আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমরা, মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার। আমরা কি করি, আমরা সার্চ ইঞ্জিন গুলোকে ট্রেন্ড করি, আর যখন সাধারণ ইউজার সেই রিলেটেড কিছু সার্চ করে, তখন ডক্টর যেমন প্রেসক্রাইব করে রেজাল্ট মানে দেখায়, এখানে হচ্ছে তোমার শো করবে বা র্যাঙ্কে এনে দেখাবে, সেটাই হলো সার্চ ইঞ্জিনের। ঠিক আছে। তো গুগল কখন বা যে কোনো সার্চ ইঞ্জিন কখন সেই রেজাল্টটা দেবে বা কিভাবে দেবে বা কেন দেবে, তার সেটাই হলো যে তখন কোনো এমআর ডক্টরের কাছে যাচ্ছে একটা ওষুধ নিয়ে, সেই ইনফরমেশনটা কিভাবে দেবে। কিছু কিছু ছোট ছোট দুটো চারটে পয়েন্ট বলে। এক হলো যে এই ওষুধটা কথার কথা বলছি, এটা জ্বরের ওষুধ, এটা 1000 mg কি 650 mg, এটা কি বলে এই এই এটার মধ্যে রয়েছে, হ্যাঁ, এটা এত ভালো কাজ করে, এইটা এই এরকম কিছু বলে দিল। মানে এই যে যখন এমআর তাকে এই জিনিসগুলো বলছে যে এটা এই এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এটা 5 ঘন্টা বা 4 ঘন্টা কি 6 ঘন্টা অন্তর খাওয়া যেতে পারে বা দেওয়া যেতে পারে, এতে গা হাত ব্যথা থাকলেও সেখানেও কাজ হয়। ঠিক আছে, এটা 1000 mg ওষুধ। এই যে ছোট ছোট পয়েন্ট গুলো বলে ডক্টরকে সেই প্রোডাক্টের ব্যাপারে নলেজ দিচ্ছে, সেগুলোই হচ্ছে এক একটা কিওয়ার্ডস। এইবারে দেখো কেমন রেজাল্ট দিয়ে ডাক্তার পেশেন্টকে প্রেসক্রাইব করছে সেই ওষুধটা। যখন দেখছে যে ওষুধটা 1000 mg, যখন সে কিভাবে তার ম্যাচ করছে দেখো, যখন সেই পেশেন্টটার খুব জ্বর এসছে, তার সাথে গা হাত ব্যথা আছে, আচ্ছা, তো যখনই কিছু এইরকম কিওয়ার্ডস পেশেন্টের কিওয়ার্ডস গুলো ম্যাচ করছে, তখন সেই ওষুধটাকেই তোমার ওষুধটাকে সে প্রেসক্রাইব করছে। তার কারণ হচ্ছে খুব জ্বর, তার মানে ওষুধটা 1000 mg, তাহলে এইটা ম্যাচ করে গেল। এই ওষুধটা জ্বরটা এই কি বলে জ্বরের সাথে ওনার গা হাত ব্যথা আছে, ওই কিওয়ার্ডসটা ম্যাচ করলো। তাহলে এমআর গিয়ে তো বলে এসেছে যে এটা গা হাত ব্যথাতেও কাজ করে, তাহলে সেটাও ম্যাচ করে গেল। যখন ম্যাচ করে গেল, তখন ডক্টর তবে গিয়েই তোমার সেই ওষুধটা লিখলো। তার মানে কি হলো, সার্চ রেজাল্টে শো। ঠিক সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও তাই। যেভাবে যত ভালোভাবে আমরা কিওয়ার্ডস অ্যানালাইজ করে আমরা আমাদের বিজনেসের যেরকম ধরনের বিজনেস, সেই ধরনের বিজনেসের কিওয়ার্ড সিলেকশন করে আমরা সার্চ ইঞ্জিনকে ট্রেন্ড করব, তত ভালো আমার ইউজার যেই ধরনের সার্চ করছে সেটাকে ম্যাচ করে রেজাল্ট, সেই তত ভালো রেজাল্ট সেই সার্চ ইঞ্জিনও শো। তো সেই কারণে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিওয়ার্ডস হচ্ছে একটা মেন পিলার ফর এসইও, ফর
ডিজিটাল মার্কেটিং। যত ভালো কিওয়ার্ডস আমরা সিলেকশন করতে পারবো, যত ভালো কিওয়ার্ডস আমরা ইউজ করব অপটিমাইজ করার সময়, তত ভালো সার্চ রেজাল্ট কিন্তু তোমার সার্চ ইঞ্জিন কমন ইউজারের কাছে দেবে। ঠিক আছে, এবার কিওয়ার্ডস কি কি বললাম? যেটাই আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি না কেন, সেটাকেই আমরা মেনলি কিওয়ার্ডস বলে থাকি। ঠিক আছে, সেটা যাই আমরা সার্চ করি না, যা খুশি, সেই কিওয়ার্ডস গুলো কিন্তু এই যা রেজাল্ট এখানে দেখাচ্ছে, এইখানে কোথাও না কোথাও সেই কিওয়ার্ডস গুলো কেউ না কেউ এই রেজাল্ট যা যা শো হচ্ছে সেখানে কিন্তু পুট করা হচ্ছে কোনো না কোনো ভাবে। সেই জন্যই কিন্তু আমাদের সার্চ রেজাল্টে যাদেরকে এখানে শো হচ্ছে, তাদের সেখানে ইউজ করা আছে বলেই এখানে গুগল কিন্তু তার সার্চ রেজাল্টে সেখান থেকে শো করাচ্ছে। যদি কোনো না কোনো ভাবে শো ইউজ না থাকতো, তাহলে কিন্তু এখানে শো করতো না। ঠিক আছে, তো কিওয়ার্ডস এবারে ভাবো যে একটা বিজনেস যেটা নিয়ে তুমি এবার ডিজিটাল মার্কেটিং করবে, সেই কিওয়ার্ডসটা আমরা পাবো কোত্থেকে, আমরা সেই কিওয়ার্ডস গুলো সিলেকশন করবো কি করে, আমরা কি করে বুঝবো কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, কি বিদ্যা, তাই তো? তো তার আগে একটু জেনে নি কিওয়ার্ডস এর অনেক কিছু ভাগ ভাগ আছে। ঠিক আছে, যে কিওয়ার্ডস কি কি ধরনের হয়, কত ধরনের কিওয়ার্ডস আছে, সেগুলো আমরা একটুখানি শুনি। কিওয়ার্ডস এর আলাদা ডক আছে, অবশ্যই আমি পাঠিয়ে দেবো, এখন একটুখানি বলে রাখি। কিওয়ার্ডস এর প্রথম, কিওয়ার্ডস মেনলি সাইজ অনুযায়ী বা লেন্থ অনুযায়ী টু টাইপস কিওয়ার্ডস। আতিফ, বলো, লেন্থ অনুযায়ী কিওয়ার্ডস ক প্রকার? হ্যাঁ, যদি আমরা লেন্থ ওয়াইজ ধরি, তাহলে আমার কিওয়ার্ডস টু টাইপস অফ কিওয়ার্ডস লেন্থ ওয়াইজ। একটা হলো শর্ট টেল কিওয়ার্ডস, আর একটা হলো লং টেল কিওয়ার্ডস। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ডস আমরা মোটামুটি 3 থেকে 4টে ওয়ার্ডের মধ্যে যদি সেই কিওয়ার্ডসটা ফুলফিল মিনিংফুল একটা হয়, সেটাকে আমরা শর্ট টেল কিওয়ার্ডস বলি। মোর দ্যান 4 ওয়ার্ড, তাকে আমরা মোটামুটি লং টেলের মধ্যে ফেলতে থাকি। ঠিক আছে, যেমন আমি যখন যদি উদাহরণ দিই, সেটা হলো যে ধরো আমি একটা এই যে সার্চ করছি, আমি যখন লিখছি প্যাটেরা ইন কলকাতা, এটা হলো আমার একটা শর্ট টেল কিওয়ার্ডস। এটা আমার একটা শর্ট টেল কিওয়ার্ডস। যখন আমরা এইটাকে বেস্ট ক্যাটারার ইন কলকাতা, সেটাকেও আমরা একটা শর্ট টেল কিওয়ার্ডস এর মধ্যে ফেললাম। ঠিক আছে, এরপরে যখন আমি এটাকে ক্যাটারিং সার্ভিসেস ইন এরকম লিখলাম, এই কিওয়ার্ডসটাকে আমরা কিন্তু লং টেল কিওয়ার্ডস এর মধ্যে ফেললাম। ঠিক আছে, তাহলে শর্ট লেন্থ ওয়াইজ কিওয়ার্ডস টু টাইপস, কি কি? একটা শর্ট টেল, একটা লং টেল। শর্ট টেল কিওয়ার্ডস মোটামুটি 3 to 4 ওয়ার্ডস এর মধ্যেই মোটামুটি যদি হয়, তাহলেই সেটাকে আমরা শর্ট টেল কিওয়ার্ডস এর মধ্যে রাখি। মোটামুটি মোর দ্যান 4 ওয়ার্ডস হলেই সেটাকে আমরা লং টেল কিওয়ার্ডস এর মধ্যে রাখি। ক্লিয়ার? আচ্ছা, এবার কি আছে? এবারে আছে এলএসআই কিওয়ার্ডস। এলএসআই কিওয়ার্ডস একটা জিনিস আছে। এই এলএসআই কিওয়ার্ডস জিনিসটা কি?
যশস্বী বলতে পারবে এলএসআই কিওয়ার্ডস কি জিনিস? যশস্বী শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ঠিক আছে। আতিফ, এলএসআই কিওয়ার্ডস কি জিনিস? না না, এলএসআই কিওয়ার্ডস হচ্ছে, ধরো কিওয়ার্ডস গুলোকে আমরা যখন সিলেকশন করি, তখন আমরা কিভাবে কিরকম সিলেকশন করি? যে ধরো, এটা হলো আমার একটা তো ক্যাটারিং সার্ভিসেস একটা বিজনেস। তো যখন কিওয়ার্ডস আমরা সিলেকশন করি, আমার মেন যে কিওয়ার্ড গুলো সেইগুলো হচ্ছে কিরকম, ক্যাটারার ইন হাওড়া। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শোনো শোনো। তো যখন আমরা কিওয়ার্ডস ইউজ করছি, আমার এই ধরো এই মাস্টার ইভেন্টস ক্যাটারারের এটা যদি আমরা কাজ করছি, ধরো এটার একটা এই যখন আমরা কিওয়ার্ড সিলেকশন করছি, তখন আমরা কিছু মেন কিওয়ার্ডস আমরা সিলেকশন, কিরকম, যে ক্যাটারার ইন হাওড়া, ক্যাটারিং সার্ভিসেস ইন হাওড়া, ঠিক আছে। এই ধরো দুটো কিওয়ার্ডস, দুটোই মেন কিওয়ার্ডস। এইবারে যখনই আমরা এই ধরো এখানে আমরা লিখেছি ক্যাটারিং সার্ভিসেস ইন কলকাতা, ঠিক আছে, এটা হলো আমার একটা মেন একটা কিওয়ার্ড। এবার এলএসআই কিওয়ার্ডটা কি? এই যে যখনই আমরা এই কিওয়ার্ডস গুলোর সামনে বেস্ট ক্যাটারিং সার্ভিসেস ইন কলকাতা, মানে বেস্ট শব্দটাকে ইউজ করলাম, আমরা যখন এখানে লিখলাম টপ ক্যাটারিং সার্ভিসেস ইন কলকাতা, টপ 10 ক্যাটারিং সার্ভিসেস ইন কলকাতা, আমরা এখানে লিখলাম বাজেট ফ্রেন্ডলি ক্যাটারিং সার্ভিসেস ইন কলকাতা। এই যে যখনই আমার তো মেন কিওয়ার্ডস হচ্ছে ক্যাটারিং সার্ভিসেস ইন কলকাতা, যখনই আমরা কিছু এই ধরনের বাজেট ফ্রেন্ডলি, টপ 10, টপ, বেস্ট ক্যাটারিং সার্ভিসেস কলকাতা, এই ধরনের শব্দগুলোকে অ্যাড করছি কোনো কিওয়ার্ডসে, তখনই এই কিওয়ার্ডস গুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ডস। কি কি দেখালাম মোটামুটি অ্যাজ এ এক্সাম্পল? বেস্ট ক্যাটারিং সার্ভিসেস ইন কলকাতা, মানে এই যে বেস্ট শব্দটাকে দিলাম। এই যে টপ 10 ক্যাটারিং সার্ভিসেস ইন কলকাতা, এই যে টপ 10 শব্দটা ইউজ করলাম, এই ধরনের যখন ওয়ার্ড গুলো আমরা ইউজ করব, সেইগুলোকে বলছে এলএসআই কিওয়ার্ডস। বোঝা যাচ্ছে? মানে যখন আমরা লিখছি ক্যাটেরা, এলএসআই, এক সেকেন্ড, এই তো এখানেই দেখে নিচ্ছি, ভুলে গেছি। এলএসআই কিওয়ার্ডস, এলএসআইটা যেন কি ছিল, লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, ঠিক আছে। একটু অদ্ভুত খটোমটো না। না না, লং টেল কিওয়ার্ডস, হ্যাঁ আমরা সাইজ অনুযায়ী এটাকে লং টেল কিওয়ার্ড বলতেই পারি বা বলবো, কিন্তু এটার স্পেসিফিক যদি আমরা টেকনিক্যাল এর নাম ধরি বা এর টেকনিক্যালি যদি এটাকে আমরা জানি, সেটা হবে এলএসআই কিওয়ার্ডস, ঠিক আছে। আমি তো লেন্থ ওয়াইজ সেটাকে লং টেল কিওয়ার্ড বলতেই পারি। এটা তুমি যদি ভাবো, এটা কি লং টেল হচ্ছে? বেস্ট ক্যাটেরার ইন হাওড়া, এটা তো ফরওয়ার্ডের একটা কি, এটাকে আমরা লং টেল বলতে পারি না? লং টেল বলতে পারি না, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড, কারণ আমরা কি করছি, মেন কিওয়ার্ডস এর সাথে একটা স্পেসিফিক, তার কিওয়ার্ডস কে সহজ করে দেওয়ার জন্য, একদম স্পেসিফিক করে দেওয়ার জন্য আমরা কি করছি, এই বেস্ট
দেওয়াচ্ছি, আমরা টপ 10 দেওয়াচ্ছি, আমরা বাজেট বাজেট ফ্রেন্ডলি করছি, এরকম যখন তোমার কি বলে চিপ লিখতে পারি, ঠিক আছে? তো এই ধরনের যখন আমরা ওয়ার্ড গুলো ইউজ করব, সেটাকে আমরা বলবো এলএসআই। তুমি এটা অ্যাজ এ লেন্থ, যদি অ্যাজ পার লেন্থ হয়, আমি যদি লিখি বেস্ট 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 ক্যাটারিং সার্ভিসেস ইন হাওড়া, এটা কিন্তু একটা লং টেল কিওয়ার্ডস, ঠিক আছে, অ্যাজ পার লেন্থ। আর অবশ্যই এটা কিন্তু একটা এলএসআই কিওয়ার্ডস এর আন্ডারেই পড়ে। যখনই আমরা মেন কোনো কিওয়ার্ডস এর সাথে এরকম বেস্ট, বাজেট ফ্রেন্ডলি, টপ 10, হ্যাঁ, চিপেস্ট বা চিপ বা পকেট ফ্রেন্ডলি, হ্যাঁ না তা না, এরকম ধরনের কিছু এটা ইউজ করে থাকি ওয়ার্ড, তাহলে সেটাকে আমরা এলএসআই কিওয়ার্ডস বলি, ঠিক আছে? এই এলএসআই কিওয়ার্ডস কেন আমরা ইউজ করি? আমার তো মেন তো এই কিওয়ার্ডস, মেন কিওয়ার্ডসটা তো এইটা। তাহলে কেন আমরা টপ 10, কেন বাজেট ফ্রেন্ডলি, কেন বেস্ট, এই শব্দগুলোকে কেন ইউজ করি? তার কারণ হচ্ছে এই ওয়ার্ড গুলোকে ইউজ করে আমরা কি করছি, যে সার্চ ইন্টেন্টটাকে আমরা ইউজ করি, একদম স্পেসিফিক করে দিচ্ছি, যে কেউ যদি বেস্ট সার্ভিসের জন্য খোঁজে, তাহলে সে বেস্ট ক্যাটারিং সার্ভিস এই শব্দটা লিখতে পারে। কেউ যদি একটু বাজেট, কম বাজেটের ক্যাটারিং সার্ভিস খোঁজে, তার মানে সে বাজেট ফ্রেন্ডলি শব্দটা ইউজ করে সার্চ করতে পারে, তার জন্য আমরা বাজেট ফ্রেন্ডলি ওয়ার্ডটা ইউজ করব। কেউ যদি হবে টপ ক্যাটারিং সার্ভিস এরকম যদি কেউ খুঁজছে, তাহলে সে টপ ক্যাটারিং সার্ভিসেস ইন হাওড়া বা ইন কলকাতা জায়গাটা সার্চ করতে পারে। তো তাই জন্য আমরা কি করছি, যে সেই ইউজারের সার্চ ইন্টেন্টটাকে মাথায় রেখে আমরা কি করি, এই বেস্ট, টপ 10, বাজেট ফ্রেন্ডলি, হ্যানা ত্যানা, এই সব কিওয়ার্ডস গুলোকে আমরা স্পেসিফিক্যালি ইউজ করে থাকি, ঠিক আছে? আর কিচ্ছু না। তো এটাকে আমরা কি বললাম, এটা হলো আমাদের এলএসআই কিওয়ার্ডস, ঠিক আছে? আচ্ছা, এইবারে কিওয়ার্ডস আমরা কিভাবে সিলেকশন করব, আর কিভাবে আমাদের কিওয়ার্ডস কে সিলেকশন করতে হয়, এই কিওয়ার্ডস এর ওপরেই কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে ডিজিটাল মার্কেটিং এর রেজাল্ট। মানে আমরা যে কাজটা করব, আমরা ধরো কোনো ক্লায়েন্টের কাজ করছি, ঠিক আছে, তাকে তো রেজাল্ট দিতে হবে দিনের শেষে, তাই না? তো সেই রেজাল্টটা তো আমাকে দিতে হবে, তার জন্য কি করতে হবে, যে আমাদের কিওয়ার্ডস সিলেকশন একটা মেন ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, কিওয়ার্ডস কিভাবে সিলেকশন করব, কি করতে হবে, সেটার আগে আমরা জেনে নিই, যে ধরো তোমার কাছে একটা কাজ এসছে, ঠিক আছে? কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ অনেক ধরনের আসে, বা অনেক ধরনের হতে পারে। তো ধরে নাও তুমি এই কোর্সটা কমপ্লিট করলে, কমপ্লিট করার পরে তোমার কাছে একটা ক্লায়েন্ট এলো, ধরো তোমার চেনাশোনাই কেউ কোনো ক্লায়েন্ট। সিস্টেমটা এটা কিরকম সিস্টেম জেনে নাও। সেটা হলো, ধরো কেউ তোমার চেনাশোনা বললো, দেখ তুমি তো ভাই ডিজিটাল মার্কেটিং এর এরকম কোর্স টোর্স করেছো, তো এখন তো এটা মার্কেটে খুব ট্রেন্ড বা খুব চলছে, তো ভাই আমি তো জীবনে অনলাইন এরকম কিছু করিনি, তো তুমি একটুখানি আমারটা দেখে দাও। তো যখন কোনো কাজ হাতে পাবে, সে যে কোনো কাজ হাতে পাবে, মেন যেটা পরপর কি স্টেপ তোমাকে নিতে হবে, সেটা একটুখানি আলোচনা। যখনই তোমার কাছে কোনো, সেটা প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যাই হোক না কেন, ওনার বিজনেস, তোমাকে যখন তোমার কাছে কাজটা এলো, তোমাকে প্রথম দেখতে হবে যে তার কোনো ওয়েবসাইট আছে কি, ঠিক আছে? যদি তার ওয়েবসাইট না থাকে, এবার কেন ওয়েবসাইট কেন দরকার? শুধু আমার ফেসবুক, হ্যাঁ, ইনস্টা বা ইউটিউব, হ্যানা ত্যানা এইসব থাকলেই তো আমার হয়ে যাবে, ওয়েবসাইটটা কেন দরকার?
ওই যে ওয়েবসাইট কেন দরকার, আগের দিন একটা জিনিস বলেছিলাম এটা নিয়ে, যে ওয়েবসাইটটা হয়ে গেছে ভাই আগেকার দিনে যেমন ছিল, লোকে গিয়ে গিয়ে ওই ক্যাটালগ এখনো দেওয়া হয়, এমন নয় যে দেওয়া হয় না, ক্যাটালগ দেওয়া হয়, ব্রোশিওর দেওয়া হয়, একটা ভিজিটিং কার্ড দেওয়া হয়, কিন্তু যখন আমরা মার্কেটিংটা করছি অনলাইন, কারোর কাছে যখন আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে পৌঁছাচ্ছে, তুমি তোমার সেই সার্ভিস গুলোকে ক্যাটালগ হিসেবে, ব্রোশিওর হিসেবে দেখাবে কি? তোমার প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, তুমি কি কি সার্ভিস তাও, কি তুমি কাজ করো, কবে থেকে তোমার কোম্পানি, তুমি এত কিছু তো ওইভাবে তো স্পেসিফিকলি মার্কেটিং বা অনলাইন, সেটা ফেসবুক হোক বা যেখানেই হোক, যখন মার্কেটিং করবে, প্রমোশন করবে, তখন এত কিছু তো দিতে পারবে না। ঠিক আছে, তো সেই ব্যক্তিটা যার কাছে গিয়ে তোমার প্রমোশনটা পৌঁছচ্ছে, সে তোমার কোম্পানির ব্যাপারে অবশ্যই তাকে জানাতে হয় বা জানতে হয়, যেটা প্রপার রুলস। তো সেই জানবেটা কোথা থেকে? তার জন্য একটা মিনিমাল একটা ওয়েবসাইট থাকতেই হবে। ঠিক আছে, তো ওয়েবসাইট অবশ্যই তার এটা থাকা প্রয়োজন। এবার সে বললো যে না, আমার তো এইসব জীবনে ওয়েবসাইট আমি জানি না, দেখি, হতেই পারে। তো আমরা কি, আমরা আমাদের কোর্সে আমরা অবশ্যই আমাদের রয়েছে, আমরা একটা বেসিক ওয়েবসাইট কিভাবে বানানো যায় সেটাও আমরা এখানে দেখব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, উনি বললেন যে না, আমার তো ওয়েবসাইট নেই। তো তাতে কি করতে হবে, তাকে একটা বেসিক একটা, তার যদি প্রোডাক্ট হয়, সেই প্রোডাক্ট লিস্টিং একটা ওয়েবসাইট থাকে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার ওয়েবসাইট নেই তো, আমি একটা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার একটা ওয়েবসাইট, ওয়েবসাইট হলো, ওয়েবসাইট যদি তার থাকে, ধরে নিলাম ভুল করেও তার হয়তো আছে, তোমার কাছে কাজ আসছে, কিন্তু ওয়েবসাইটটা শুধুই ছিল এতদিন, তার কোনো এসইও বা প্রমোশন জীবনে করানো হয়নি, হয়তো কোনো কারণে একটা ওয়েবসাইট বানিয়ে রেখেছে। ঠিক আছে, ওয়েবসাইট আছে, কোনো অসুবিধা নেই। যখন একটা ওয়েবসাইট ধরো এক্সিস্টিং আছে, ঠিক আছে, তাহলে কি করতে হবে, সেই ওয়েবসাইটটাকে নিয়ে প্রথমে আমাদের একটা ম্যানুয়াল অডিট করে নিতে হবে, যদি তার এক্সিস্টিং একটা ওয়েবসাইট থাকে। তো কেন সেই ওয়েবসাইটটা কেন আমরা একটা ম্যানুয়াল অডিট করব? ম্যানুয়াল অডিটটার মানেটা কি? মানেটা হচ্ছে যে, যে ওয়েবসাইটটা যদি ওনার থেকে থাকে, সেই ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা প্রথম। কিরকম? ধরো একটা ওয়েবসাইট আমি ধরে নিলাম যে আছে, ধরো এই একটা ওয়েবসাইট, তোমার বললো যে এইটা একটা হোটেল, আমি আমার ওয়েবসাইটটা ভাই করা আছে, কিন্তু আমরা এটার অনলাইন প্রমোশন করতে চাই। তো আমরা প্রথম স্টেপ আমাদের কি হবে, যদি ওয়েবসাইট থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে তো আমরা নিজেরাই একটা বেসিক ওয়েবসাইট তৈরি করেই দিচ্ছি। ঠিক আছে, যদি থেকে থাকে তাহলে কি করব, যে আমরা তার কাছ থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিলাম, নিয়ে আমরা একটা ম্যানুয়াল অডিট করব। ম্যানুয়াল অডিটের মধ্যে আমরা কি কি চেক করব, সেটা হলো, যে প্রথমে ইউআরএলটা দেখেই আমরা প্রথমে চেক করে নেব যে ওয়েবসাইটের এসএসএল অ্যাক্টিভেট আছে কিনা। এসএসএল কি জিনিস, কারোর আইডিয়া আছে? কেউ? এসএসএল, ওয়েবসাইটের এসএসএল জিনিসটা কি? সিকিউর ওয়েবসাইট বলতে কি বুঝি, কারোর আইডিয়া কিছু? পাপাই, সঞ্জু, অন্য কেউ? হ্যাঁ, ডেটা তো সিকিউর থাকে। হ্যাঁ ঠিক আছে, ডেটা সিকিউর রাখার জন্যই। হ্যাঁ, মানে এটা টেকনিক্যাল জিনিসটা, টেকনিক্যাল জিনিসটা এটাই যে, আমার এই যে লিঙ্কটা দেখো, যে কোনো ওয়েবসাইট যখন তোমরা খোলো, দেখবে
ঠিক আছে, যে কোনো ওয়েবসাইট যখন খুলবে দেখবে একটা লিঙ্কে এই যে HTTPS, এই যে এসটা আছে মানে হচ্ছে SSL এর সার্ভিসটা অ্যাক্টিভেট আছে, আর এস ইজুকাল টু মিন হচ্ছে সিকিউর। কেন এইটা ফার্স্ট আমরা যখন ওয়েবসাইটটা পেলাম হাতে পেয়ে আগে এটা ফার্স্ট দেখবো, তার কারণ হচ্ছে যখন আমরা সার্চ ইঞ্জিনের কাছে নিজের ওয়েবসাইট সম্পর্কে ট্রেন্ড করছি, তাকে ইনফর্ম করছি, ঠিক আছে, তখন গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন ফার্স্ট দেখে নেবে যে এই ওয়েবসাইটটা এই SSL লাইসেন্সটা কিনে রেখেছে কি। ঠিক আছে, যদি এই সিকিওর সার্ভিসটা কেনা না থাকে, গুগল বলে ভাই তোমার সাইট সিকিওর নয়, আমি একে নিতে পারবো না। তার মানে ব্যাপারটা কি, যে যখন তুমি এমআর হয়ে যাচ্ছ ডক্টরের কাছে ওষুধের ব্যাপারটা নিয়ে, মানে ওষুধ বোঝাতে যাচ্ছ, তখন ডক্টর অবশ্যই দেখবে তোমার কোম্পানি যে ওষুধ বার করেছো তার কি কাগজ আছে, তুমি ওই লাইসেন্সটা যা হয় আর কি, ওষুধের যেসব ড্রাগস লাইসেন্স ফাইসেন্স সেসব আছে তো আদৌ, অবশ্যই ডাক্তার যেমন খুঁটিয়ে দেখবে, তেমনি ঠিক গুগলও কিন্তু আগে দেখবে তুমি এই সিকিওর সার্ভিসটা তোমার নেওয়া আছে কিনা, সেই লাইসেন্সটা নেওয়া আছে। না হলে গুগল কি করবে, গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন তোমাকে কিন্তু বলে ভাই আমি তোমার ওয়েবসাইটের প্রমোশনের জন্য আমি কিছু করতে পারবো না। আমি করতে পারবো না, তার কারণ তোমার সাইটই সিকিওর। ঠিক আছে, তো তাহলে আমি কি করলাম, প্রথমেই আমি দেখে নিলাম যে সাইটটার এই HTTPS-টা আছে, এই দেখলাম যে আছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা দেখে নেব একটু তার, হ্যাঁ, এসটা দেখলেই আমরা জানবো যে হ্যাঁ okay, তাহলে এটা SSL অ্যাক্টিভেটেড। ঠিক আছে, সেই সিকিউর লাইসেন্সটা এটার কেনা আছে, আর কোনো অসুবিধা নেই। এইবারে কি আছে, এইবারে আমরা ওভারঅল ওয়েবসাইটটার একটু ডিজাইন UI UX টা দেখে নেব, যে ওয়েবসাইটটা পুরোটা ওপর থেকে নিচ অব্দি ঠিকঠাক খুলছে কিনা। ঠিক আছে, দেখে নিলাম প্রত্যেকটা এই যে ছবি টবি যা দেওয়া আছে সেগুলো ঠিকঠাক লোড হচ্ছে কিনা। ঠিক আছে, ডিজাইন হেঁটে গেছে কিনা, পরিষ্কার একদম ডিজাইন আছে কিনা, সেইগুলো আমরা কি করব, একবার পুরো হোম পেজটা প্রথম দেখে নেব। দেখে নিয়ে আমরা কি করব, এইবার সেকশন গুলোকে দেখার চেষ্টা করব। কিরকম সেকশন গুলো দেখার চেষ্টা করব, যে আচ্ছা ওপরে একটা ব্যানার দেওয়া রয়েছে, ব্যানারে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এটা তো একটা রিসর্ট, তার রিসর্টের নানাবিধ ছবি, ছোট 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 একটা ভিডিও এসব লাগানো আছে, সুন্দর খাবার দাবার রুম বাগারা সমস্ত কিছু ইনফরমেশন এক এক চোখে মোটামুটি দেখা যাচ্ছে। ওকে, তারপরে তার আনুষঙ্গিক অ্যাবাউট আস বাগারা হেনা তেনা সব লেখা আছে। এখানে একটা তার রেস্টুরেন্টের 360 ভিউজ ছবি দিয়েছে, তার টেক্সট দেওয়া রয়েছে, বা ঠিক আছে। এখানে দেখো এখানে কি কি ফিচার্স আছে সেগুলো দিয়ে রেখেছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, পাওয়ার ব্যাকআপ আছে, এইসব আছে। এখানে একটা সুন্দর ছবির সেকশন দেওয়া রয়েছে, খুব ভালো। আবার রুমের ছবিগুলো এক চোখে লোকে দেখতে পাবে রুমগুলো কেমন। ঠিক আছে, তারপরে ফ্রি পার্কিং, থ্রিলিং অ্যাক্টিভিটি এইসব রয়েছে, ব্যাংকোয়েটও আছে, ইভেন্ট সেকশনও হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে রুমের একটা শর্টকাট সেকশন রয়েছে। ঠিক আছে, লোকে এখান থেকে ডিরেক্টলি রুম বুকিংও করতে পারে। আচ্ছা, এরপরে এখানে অ্যাভেলেবিলিটি চেক করার জিনিস দিয়েছে। ওকে, এখানে রেস্টুরেন্ট, কটেজ বাগারা এই সমস্ত একটা সেকশন আছে, যে রেস্টুরেন্টের ব্যাপারে জানতে হলে এখান থেকে দেখতে পারবে। তারপরে রুমস এর কিছু জিনিস সেগুলো দেখতে পাবে। তারপর আহ তোমার অ্যাক্টিভিটিস সেকশন একটা দিয়ে রেখেছে। তো এখানে মোটামুটি বেশ সাজানো গোছানো করে রেখেছে। এইবারে দেখা গেল যে যে বিজনেস সম্পর্কে ওয়েবসাইটটা সে তৈরি করেছে, এই হোম পেজেই পরিষ্কার ইনফরমেশন দেওয়া নেই। যদি ইনফরমেশন ঠিকঠাক না থাকে তাহলে কি হবে,
ঠিক বলো। যদি ইনফরমেশন ঠিকঠাক না দেওয়া থাকে তাহলে কি হবে, তুমি ধরো ওয়েবসাইটটার প্রমোশন করছো, লোকের কাছে ওয়েবসাইটটা গিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু সেই ওয়েবসাইটটা একটা যদি তার ইউআই ইউএক্স যদি ঠিকঠাক না থাকে, সে কি করবে, সেই ওয়েবসাইটটাতেই ঢুকবে না। তার কারণ কি, ধরো এটা একটা রিসর্ট, ঠিক আছে, তার ওয়েবসাইটটাই দেখে যদি মানে দেখতেই না ইচ্ছে হয়, মানে একটা মানুষের ব্যাকএন্ডে একটা মানে চিন্তা থাকে, জানো তো, মানে একটা ভাবনা আসে, দূর ওয়েবসাইটই খোলে না, কি রিসর্ট হবে রে ভাই। কি ঠিক বললাম? ভালো করে ভেবে দেখো, যে তোমার কাছে একটা প্রমোশনে অ্যাড এসছে হোক বা যাই হোক এসছে, তুমি ফিডে দেখছো, দেখে ভাবলে যে দেখি কিরকম কি ওই রিসর্টটা, তুমি খুললে, কিন্তু সে একটা ভাঙাচোরা ওয়েবসাইট, ঠিক আছে, তাতে ঠিকঠাক ছবি নেই, হ্যাঁ, ডিজাইনটাও ঠিক নেই, তুমি ভাবে দূর, যাদের ওয়েবসাইটই ঠিক নেই তার রিসর্টে যাবো কেন? কিন্তু হয়তো ওই রিসর্টটা দারুণ, খুব সুন্দর, কিন্তু সেই ইনফরমেশন গুলো যদি ঠিকঠাক একটা আই ক্যাচি ওয়েবসাইট না হয়, ঠিক আছে, সেখানে ইনফরমেশন গুলো ঠিকঠাক না থাকে, সেখানে রুমের ছবি নেই, সেখানে বাকি আদার্স ঠিকঠাক ছবি নেই, ঠিক আছে, তাহলে তুমি কি করবে, ইউজারের একটা ব্যাকএন্ডে ভাবনা হয় যে বাবা, হ্যাঁ, যে রিসর্টের একটা ওয়েবসাইটটাও ঠিক নেই, হ্যাঁ, সে একটা ওয়েবসাইটও ঠিকঠাক করতে পারলো না, সে কি সার্ভিস দেবে। এটা একটা ব্যাকএন্ডে ভাবনা মানুষের কিন্তু থাকে, এগুলো কিন্তু ইম্প্যাক্ট থাকে। তো তখন আমরা কি করলাম, যে প্রথমে এই এসএসএল সার্ভিসটা দেওয়া আছে কিনা দেখার পরেই হোম পেজের ইউআই ইউএক্স ডিজাইন একটুখানি চেক করে নিলাম, যদি মনে হয় যে একটু চেঞ্জেস দরকার, একটু ডিজাইন ঠিকঠাক দরকার, ছবি বাগারা একটু অ্যাড করা দরকার, সেইগুলো আমাদের বলে করিয়ে নিতে হবে, বা সেটা করাটা খুব দরকার। নাহলে কি হবে, তুমি প্রমোশন করছো, মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু ওয়েবসাইটটা ঠিকঠাক নেই বলে সেখানে তোমার আহ কি হচ্ছে, ইউজার সেখানে ইন্টারাকশন হচ্ছে, ঠিক আছে, তাতে কি হবে, তোমার প্রমোশনটার কোনো লাভের লাভ হবে। তো প্রথমেই আমরা কি করলাম, যে প্রথমে ওয়েবসাইটটাকে পুরো থরলি একবার চেক করে ইউআই ইউএক্স যদি কিছু মনে হয় যে হ্যাঁ একটু ঠিকঠাক লাগছে না, সেটা আমরা অবশ্যই ক্লায়েন্টকে বলে চেঞ্জ করিয়ে নেব, ঠিক আছে, করাতে হবে। আচ্ছা, তারপর কি আছে, এরপরে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা যে আচ্ছা, এটার একটা, এই ওয়েবসাইটের একটা ফিচার এটা, ঠিক আছে, যে কোনো ট্যাবে প্রথমবার ক্লিক করলে এই হাতির একটা আওয়াজ, এটা একটা ভয়েস দেওয়ার আছে। আচ্ছা, এরপরে নেক্সট কি করব, আমরা হোম পেজটা প্রথমে দেখে নিলাম, যেটা মেনলি মানুষ ফার্স্ট গিয়ে লোকের কাছে পৌঁছচ্ছে। এরপরে প্রত্যেকটা সেকশন ওয়েবসাইটের, এই যে অ্যাবাউট আস পেজ, এরপরে ধর অ্যাকোমোডেশন, এতগুলো জিনিস রয়েছে, ঠিক আছে, অ্যাবাউট আস পেজে আমরা প্রথমে চেক করে নিচ্ছি যে এখানে সমস্ত কিছু টেক্সট, ছবি টবি ঠিকঠাক করে দেওয়া রয়েছে কিনা, পেজের ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা, সেটা একবার দেখে নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে নেক্সট অপশন, ধরো এখানে কি রয়েছে, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন এখানে প্রত্যেকটা রুমের ক্যাটাগরি ওয়াইজ এখানে রুম গুলো ওরা দিয়ে রেখেছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা প্রত্যেকটা ট্যাব গুলোকে, যে প্রথমত লিঙ্ক গুলো খুলছে কিনা, এবং সেই লিঙ্কটা যে কারণে দেওয়া রয়েছে, মানে এটা ধরো জুনিয়র সুইট রুম সেকশন বা জুনিয়র সুইট রুম পেজ, সেই পেজটা খুলছে কিনা, এটা যেহেতু হোটেলের একটা, রিসর্টের একটা, সেখানে ছবি, হোটেলের রুমের ছবি দেওয়া রয়েছে কিনা, সেখানে তোমার চার্জেস দেওয়া রয়েছে কিনা, সেখানে ফেসিলিটিস গুলো সেখানে দেওয়া রয়েছে কিনা, সেইগুলোকে আমরা চেক করি। সেটা এবার ওয়েবসাইট অনুযায়ী, যেরকম তোমার ওয়েবসাইট সেরকম ভাবে তোমাকে ফিচার গুলো দেখতে হবে, মানে আলটিমেট আমাদের দেখে নিতে হবে প্রত্যেকটা পেজ ঠিকঠাক খুলছে কিনা, এবং যেই ইনফরমেশন দেওয়ার কথা সেই ইনফরমেশন গুলো ঠিকঠাক দেওয়া আছে। ক্লিয়ার? এরপরে যেটা মেন ইম্পর্টেন্ট আরেক জিনিস আছে, সেটা হলো যে কন্ট্যাক্ট সেকশন যেটা থাকবে, এই যে ওপরে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা, ধরো ওয়েবসাইটটা তো কেউ ওইভাবে ইউজ করে না, সেখানে ঠিকঠাক ফোন নাম্বার দেওয়া রয়েছে কিনা, ঠিক আছে,
আদৌ ফোন নাম্বার দেওয়া রয়েছে কিনা, দেন সেখানে কোনো মেল আইডি দেওয়া রয়েছে কিনা, যদি না থাকে সেগুলোকে দেওয়াতে হবে। এখন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি, যে ওয়েবসাইটে নিজের সোশ্যাল মিডিয়া সেকশন গুলোকে, অ্যাটলিস্ট যে প্ল্যাটফর্ম গুলো আমরা ইউজ করি মেনলি সোশ্যাল মিডিয়ার, ইউটিউব, ইনস্টা, ফেসবুক, সেই লিংক গুলো এই ওয়েবসাইটের সাথে এখানে অ্যাটাচ করা আছে কিনা। ঠিক আছে, সেইটাকে আমাদেরকে দেখে নিতে হবে। এই তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ফোন, ইমেল আর এই সোশ্যাল মিডিয়ার জিনিসগুলো তোমার অ্যাড করা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লিয়ারলি আমরা প্রথমেই কিন্তু দেখে নেব। ঠিক আছে, নেক্সট কি দেখবো? নেক্সট দেখবো কন্ট্যাক্টার সেকশন যদি যদি দেওয়া থাকে সেখানে, সেখানে যদি কোনো এখানে কোনো ফর্ম টর্ম দেওয়া আছে কি, হ্যাঁ ধরো এই যেরকম ফর্ম টর্ম যদি দেওয়া থাকে, এই ফর্মটা কি, যে কোনো যদি ইউজার এই ওয়েবসাইটে এসে এখানে নিজের ইমেল, ফোন নাম্বার, সাবজেক্ট এসব দিয়ে যদি সাবমিট করে, সেটা আমরা দেখে নেব যে আমার ক্লায়েন্টের কাছে গিয়ে সেই কোয়ারিটা পৌঁছচ্ছে কিনা, আদৌ এই ফাংশনটা ঠিকঠাক কাজ করছে কিনা। যদি কাজ না করে তাহলে আমাকে ডেভেলপারকে বলে দিতে হবে যে "ভাই, এটা কাজ করছে না, এটাকে ঠিক করতে হবে, ফিক্স করতে হবে"। নাহলে কি হবে, তুমি প্রমোশন করছো, কেউ ইন্টারেস্ট হলো, সে এখানে একটা ফর্ম ফিল আপ করে কোয়েরি করলো, কিন্তু দেখা গেল সেই মেলটা গিয়ে তোমার হোটেলের যে ওনার আছে তার কাছে গিয়ে পৌঁছচ্ছে না। তাতে কি হবে, তোমার প্রমোশনটা জলে যাবে, মানে তোমার খাটনিটা জলে যাবে। সেটাকে আমরা দেখে নিলাম। ওকে, এইবারে কি হচ্ছে, এবারে আমরা যেহেতু এটা হোটেলের আমরা দেখছি, সেহেতু আমরা কি করব, বুক নাও, এই যে চেক ইন, চেক আউট, এটা যখন যে বুক করবে, সার্চ করবে এসে, সেই বুকিংটা ঠিকঠাক আদৌ মালিকের কাছে যাচ্ছে কিনা। ঠিক আছে, সেইটা চেক করে নিতে হবে। তার কারণ কি, যদি কেউ বুক করে, ওয়েবসাইট দেখেছে সেখান থেকে যদি বুক করার চেষ্টা করে, সে হয়তো এখানে চেক ইন ডেট, চেক আউট ডেট বুক করলো, কিন্তু দেখা গেল সেই হোটেলের মালিকের কাছে গিয়ে সেই মেলটা গিয়ে পৌঁছলোই না, সেই বুকিংটা গিয়ে পৌঁছালোই না। ঠিক আছে, তাহলে কিরকম হবে ব্যাপারটা? সেই, তার মানে কি হলো, তার কাছে কোয়ারিটা তুমি পাঠাচ্ছো, প্রমোশন করছো, তার কাছে যাচ্ছে, কিন্তু সে বুকিংটাই পাচ্ছে না। তো সেইগুলোকে আমাকে থরলি দেখে নিতে হবে। আর ফাইনালি আমরা কি দেখে নেব, তারপরেই ওয়েবসাইটটাকে ফোনে আমরা চেক, ফোনে রেসপন্সিভ মানে ফোন ভিউটাও যেন একদম ঠিকঠাক থাকে, ফোনেও যেন প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা সেকশন যেন ঠিকঠাক করে। ক্লিয়ার? তো প্রথমেই তাহলে কি হলো, যে আমি ওয়েবসাইট ওনার যেটা থাকবে বা আছে সেইগুলোকে আমরা পরপর চেক করে নেব। চেক করে নিয়ে যদি কিছু এই এই জিনিস যেগুলো বললাম, ফোন নাম্বার, ইমেল আইডি, কন্ট্যাক্ট ফর্ম, এই বুকিং এর জায়গা এরকম কিছু থাকলে, ঠিক আছে, সেখানে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো সেইগুলো ওয়েবসাইটে দেওয়া রয়েছে কিনা, সেইগুলোকে আমরা থরলি দেখে দেবো। ঠিক আছে, এই দেখে নেওয়ার পরে নেক্সট স্টেপ হলো যে তোমার সেই ওয়েবসাইটটা তুমি চেক করে নিলে, মোটামুটি আমি ধরে নিলাম ঠিকঠাক আছে, না ঠিক থাকলে সেটাকে তোমাকে বলে দিতে হবে ডেভেলপার। ঠিক হয়ে গেল, এরপরে আমাদের নেক্সট যেটা স্টেপ হবে সেটা হলো কি, সেটা আমাদের এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটা তুমি কাজ করবে সেইটার কিওয়ার্ডস তোমাকে সিলেকশন করতে হবে। ঠিক আছে, কিওয়ার্ডস সিলেকশন কেন করতে হবে সেটা এতক্ষণ শুনলাম আমরা, যে কিওয়ার্ডস যদি আমরা ঠিকঠাক, যেরকম যত ভালো কিওয়ার্ডস আমরা সিলেকশন করব, সার্চ রেজাল্টে তত ভালো আমরা র্যাঙ্কে আসবো। যত ভালো র্যাঙ্কে আসতে পারবো আমরা, সেখান থেকে কোয়ারি জেনারেট ভালো করতে পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে আমরা চলে গেলাম। নেক্সট স্টেপে আমরা চলে গেলাম, এইবারে আমরা ওয়েবসাইটের কিওয়ার্ডস সিলেকশন করব। ঠিক আছে, আহ, আতিফ, আমরা কিওয়ার্ডস কিভাবে সিলেকশন করব?
হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, সে তো বুঝলাম, মানে তুমি একটা ওয়েবসাইট পেয়েছো, পাওয়ার পরে তুমি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডস কিভাবে সিলেকশন? ঠিক আছে। ঠিক, বেশ ঠিক আছে। দেখ, ধরো যখন এরকম ওয়েবসাইট এবার হাতে পেলাম, চেক করা হয়ে গেল, আমরা এবারে কিওয়ার্ডস সিলেকশন করব, কিভাবে করব সেটা দেখাচ্ছি। একটুখানি, হ্যাঁ, আমি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, কলটা একটু নিয়ে নিতে হবে, অফিসের কল, হ্যাঁ, একটুখানি মিউট করছি। এরপরে যখনই আমরা কিওয়ার্ড সিলেকশন করব, দেখো কিওয়ার্ড সিলেকশন কিন্তু পুরোটাই মাথার, ব্রেনের খেলা। ঠিক আছে, কিন্তু আমরা কিছু এআই অনলাইন টুলস আমরা ইউজ করে থাকি, যে কিওয়ার্ডস সেই বিজনেসের বা সেই ওয়েবসাইটটার কিওয়ার্ড সিলেকশন করার জন্য। ঠিক আছে, আর পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে, যখন, মানে আমরা যখন এটাকে অভ্যস্ত হয়ে যাব, হ্যাবিচুয়েটেড হয়ে যাব, তখন আমাদের আর কোনো টুলসই লাগবে না, আমাদের ব্রেন থেকেই কিওয়ার্ডস বের। যাই হোক, আমরা কি করি, কি টুলস ইউজ করি? আমরা ইউজ করি অনলাইন পোর্টাল, ওয়ার্ড স্ট্রিম। ওয়ার্ড স্ট্রিম একটা টুলস। এখানে কি হয়, কিরম ভাবে কিওয়ার্ডস আমরা করতে পারি, দেখো, এইখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব, কপি করে, এই যে দেখো এখানে লেখাই আছে এন্টার কিওয়ার্ডস অর ওয়েবসাইট ইউআরএল, এখানে ওয়েবসাইট ইউআরএলটা ফেলে দেবো, দিয়ে আমি এখানে ফাইন্ড, যখনই আমি এটা ফাইন্ড করব, এখানে চলে এসছে। আমরা ইন্ডাস্ট্রিটাকে অলই রাখছি, এখান থেকে ইন্ডিয়া করে দেবো, করে এটাকে কন্টিনিউ। একটুখানি টাইম নেবে। ও কি করছে, এর কাজটা হলো, এই টুলস এর কাজ হচ্ছে কি, যে ও ওই ওয়েবসাইটটাকে রিড করে, সে নিয়ে আরেকবার করতে হবে। ওটাই ডাউন আছে নাকি? সামথিং ওয়েন্ট রং কেন? হচ্ছে,
ক্লাসে আছি তো। মেবি কোনো কারণে ওদের পোর্টালটা হয়তো ডাউন আছে, সেই কারণে হয়তো এখানে দেখাচ্ছে না। আমরা আরো একটা টুলস ইউজ করি। দেখুন, femrash.com, এখানে চলে এসো। এখানে দেখো কিওয়ার্ডস ম্যাজিক টুলস, এখানে চলে যাও। দেখো, এখানে গিয়ে আমি দিলাম, দিয়ে সার্চ করলাম। ও, আচ্ছা, এইটা কখন আমরা ইউজ করি, এটা মেনলি এইখান থেকে যে কিওয়ার্ডস গুলো তুলি বা কিওয়ার্ডস গুলো নিয়ে থাকি, সেইটা ওখানে আমরা গিয়ে ফেলি। তা অন্য একটা, ধরো আরেকবার ট্রাই করি। ধরো এখানে লিখছি বেস্ট রিসর্ট ইন আসাম। এখানে তোমাকে একটা লগ ইন, আর ফ্রি লগ ইন করা নেই। লগ ইন তো করাই ছিল। দেখো এখানে কিরকম ভাবে দেয়। আমি একটা কিওয়ার্ডস এখান থেকে সার্চ করেছি, দেখো ও রিলেটেড, ওই কিওয়ার্ডস এর আরো রিলেটেড কিওয়ার্ডস তোমার এখানে শো করি। আমি একটা কি কিওয়ার্ডস লিখেছি, ধরো বেস্ট রিসর্ট ইন আসাম লিখেছি তো মেন এখানে। এইবারে দেখো ওই রিলেটেড যত নিয়ারেস্ট কিওয়ার্ডস মোটামুটি ইউজ করা যায়, সেই কিওয়ার্ডস গুলো এখানে তোমাকে ও সাজেস্ট হিসেবে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই দেখো বেস্ট রিসর্ট ইন আপার আসাম। আচ্ছা, আহ, এটা নয়, ধরো এই যে বেস্ট রিসর্ট ইন ফর ম্যারেজেস ইন আসাম। ঠিক আছে, বেস্ট রিসর্ট ইন কাজিরাঙা দ্য গার্ডেন ভিলেজ হ্যানাদার, বেস্ট রিসর্ট ইন কাজিরাঙা গার্ডেন ভিলেজ, এরকম বেস্ট রিসর্ট ইন আসাম। এটা 2018, আমরা 2026 ইউজ করতে পারি। এই দেখো বেস্ট রিসর্ট ইন আসাম অ্যান্ড মেঘালয়। ঠিক আছে, তো এইরকম আমার এইটা আজকে পোর্টালটা মনে হয় কাজ করছে না, সেই জন্য সঠিকভাবে দেখাতে পাচ্ছি না। না হলে আমরা খুব ভালো করে দেখতে পেতাম। অন্য যদি কোনো আমি ওয়েবসাইট দেখি, দেখি তো অন্য কোনো ওয়েবসাইট দিয়ে। এর মনে হচ্ছে সার্ভার ডাউন আছে। আরেকবার ট্রাই করি অন্য ওয়েবসাইট দিয়ে। সেটা এরকম করছে কেন?
হুম, একদম শিওর এদের সার্ভার মনে ডাউন আছে, রেজাল্ট দিচ্ছে না। হতেই পারে, অসুবিধা কিছু নেই, কিছু করার নেই। ঠিক আছে। আচ্ছা, এটা আরেকবার পরের দিন, নেক্সট দিন আমি দেখিয়ে দেবো সার্ভার তো ডাউন আছে, দেখাচ্ছে না রেজাল্ট। তো এই টুলস গুলো আমরা ইউজ করে থাকি। আর একটা কি করি আমরা, আরেকটা দেখালাম সেমরাস। আরো একটা টুলস ইউজ করি যেটা আমরা কিওয়ার্ডস অ্যানালাইসিস করার জন্য। সেই টুলসটা হচ্ছে একটা তোমার ব্রাউজার স্পেসিফিক। ঠিক আছে, এই যে ব্রাউজারে আমরা যে ইউজ করি এক্সটেনশন, সেটা হলো, একটুখানি দেখো, নামটা হচ্ছে এসিও কোয়াক। এসিও কোয়াক, এটা তোমার ব্রাউজারের এক্সটেনশন। এই যে এখানে যেটা ইনস্টল হয় সেগুলোকে আমরা এক্সটেনশন বলি। এই এক্সটেনশনটা ইনস্টল থাকলে কি করা যায় সেটা আমি তোমায় দেখাচ্ছি। সেটা হলো যে, ধরো আমি তো কাজ পেয়েছি এই রিসর্টটা, ব্রহ্মপুত্র রিসর্ট .in, এই ওয়েবসাইটটা। ঠিক আছে, ধরো এইবারে আমি তাহলে কিভাবে কিওয়ার্ডস অ্যানালাইসিস করব, কিরম ভাবে করব, যে আমার এটা ধরো আসামে আছে তো রিসর্ট, আমি যদি সার্চ করি বেস্ট রিসর্ট, রিসর্ট ইন আসাম, আমি গুগলে যদি সার্চ করি, আমার এখানে দেখো অনেকগুলো রেজাল্টে দেখিয়ে দেবে কি কি রিসর্ট আছে। যখন এই রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, এখানে ধরো প্রথম দিকেই আছে এই ওয়েবসাইট। দেখি এদের ওয়েবসাইটটাই যাই, ওয়েবসাইটে গেলাম, দেখি এদের ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা নিয়ে এখানে ফেল। মনে হচ্ছে এটা রিডাইরেকশন করা নেই, ধরো। মনে হচ্ছে রিডাইরেকশনটা করা নেই। হয়তো আছে, এখানে তো খুললো সাইটটা, তাহলে ওখানে কেন খুলছে না? এই তো খুলেছে। এইবারে যখন আমরা এই এক্সটেনশনটা ইনস্টল তো আমার ব্রাউজারে অলরেডি করাই রয়েছে, কিরকম ভাবে অ্যানালাইসিস করবো দেখো। এই যখন আমি সার্চ করেছি বেস্ট রিসর্ট ইন আসাম, আমাকে এই আহ, যে তোমার প্রোফাইলটা দেখালো, যার ওয়েবসাইটটা আমি খুললাম, এটা তো আমার সার্চ রেজাল্টে প্রথমেই আছে। তাহলে দেখি, চেষ্টা করি যে এদের কি কি কিওয়ার্ডস এরা ইউজ করেছে। দেখি, যদি এটা ওপেন থাকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। ঠিক এই এক্সটেনশনটায় ক্লিক করব, ক্লিক করার পরে যে পেজ ইনফো আছে সেখানে চলে যাবো। না, এটা ওপেন নেই তাই দেখাচ্ছে। যেমন যদি আমি কোনো অনলাইন, আমি যদি করি, আমার জামা কাপড় যদি আমি বিজনেস করছি তার যদি প্রমোশন করি, আমি ধরো ফ্লিপকার্ট, অ্যামাজন হচ্ছে, মিন্ত্রা, এরা হচ্ছে বড় বড় কোম্পানি যারা এসিও বাগারা সমস্ত কিছু করে। তো আমরা দেখে নিতে পারি যে এই যে বড় বড় ব্র্যান্ড গুলো যারা রয়েছে, তারা তাদের ওয়েবসাইটে কি কি ধরনের কিওয়ার্ডস ইউজ করেছে। তার জন্য আমরা কি করি, এই যেই
ওয়েবসাইটটার আমরা অ্যানালিসিস করতে চাইছি, সেই ওয়েবসাইটটাকে খুলে এই এক্সটেনশনটাকে ইউজ করব। এখানে গেলাম, পেজ ইনফো করলাম। এই যে দেখো, যখনই পেজ ইনফোতে ক্লিক করলাম ওই এক্সটেনশন এই টুলসটার, দেখো ফ্লিপকার্টের হোম পেজে এইখানে তুমি পেয়ে যাবে যে কি কি কিওয়ার্ডস এই বড় বড় ব্র্যান্ডিং কোম্পানিগুলো ইউজ করছে। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখো, অনলাইন শপিং ইন ইন্ডিয়া, অনলাইন শপিং স্টোর, অনলাইন শপিং সাইট, বাই অনলাইন, শপ অনলাইন, অনলাইন শপিং। দেখো এখানে টাইটেলেও কিছু কিওয়ার্ডস দেখো দিয়ে রেখেছে। এটা ধরো ওদের মোবাইল ইলেকট্রনিক সবকিছু আছে তাই। এরকম ভাবে আমি যদি দেখতে চাই যে মিন্ত্রা, এরা কি ইউজ করছে দেখি। চলো দেখি মিন্ত্রা কি ইউজ করছে। মিন্ত্রা সাইট খুললে, সাইট ওপেন হলো। এখানে এই এক্সটেনশনটা এখানে ক্লিক করলাম, পেজ ইনফোতে ক্লিক করলাম। এই দেখো, এখান থেকে এই কোম্পানিগুলো যারা এত বড় বড় ব্র্যান্ড, তারা কি ধরনের কিওয়ার্ডস ইউজ করছে আমরা কিন্তু এই টুলস এর মাধ্যমে আমরা কিন্তু দেখে নিতে পারি, অ্যানালাইসিস করে নিতে পারি। তাহলে আমাদের কি সুবিধা হবে, ধরো তোমার কাছে এরকম যদি অনলাইন ই কমার্স কোনো ওয়েবসাইট তোমার কাছে এসছে মার্কেটিং এর জন্য, অনলাইন মার্কেটিং এর জন্য, তুমি কি করতে পারবে যে এই বড় বড় ব্র্যান্ড যারা আছে তারা কি ধরনের ওয়েবসাইটে কিওয়ার্ডস ইউজ করছে সেইগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো বা অ্যানালাইসিস করে জানতে পারবো। তো তার জন্য আমরা কি করি, যে এরকম যখন আমাদের কাছে কোনো কাজ আসলো, আমরা কি করি সেই রিলেটেড কিছু ওয়েবসাইটকে আগে সার্চ করে নিয়ে তাতে আমরা কি করি যে তাদের কি কি কিওয়ার্ডস ইউজ করছে, যারা র্যাঙ্কিং এর সামনের দিকে রয়েছে গুগলে, তাদের ওয়েবসাইটে তারা কি কি কিওয়ার্ডস ইউজ করছে সেইগুলোকে আমরা এরকম ভাবে অ্যানালাইসিস করি। তাতে আমাদের কি সুবিধা হয়, যে তারা যদি সেই কিওয়ার্ডস গুলো দিয়ে র্যাঙ্কে গুগলের সামনের দিকে আসতে পারছে, তাহলে আমরাও যদি সেই কিওয়ার্ডস গুলোকে ইউজ করি, তাহলেও কিন্তু আমরা গুগলের সার্চ রেজাল্টের দিকে বা র্যাঙ্কে সামনের দিকে আসতে আমাদেরও সুবিধা। ক্লিয়ার? তো সেই কারণে এই ধরনের কিছু ছোট ছোট টুলস আমরা ইউজ করে কি করি, আমরা সেগুলোর অ্যানালাইসিস করে নিতে পারি। দেখি এটা এদের কিছু আছে কিনা, কিওয়ার্ডস বাগারা। এগুলো কি হয়, কিছু কিছু জিনিস এরা কি করে, এ করে ওপেন রাখে না, ঠিক আছে, সিকিওর করে রাখে, ফেলে রাখে, সবাই খোলা রাখে না, তাই জন্য দেখা যাচ্ছে না। কেউ কিছু বললে কি? বলো। অ্যাকচুয়ালি আমি তো স্ক্রিনটা তো অন্য আছে হ্যাঁ বলো, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ। হুম। না না, এই এক্সটেনশনটা শুধুমাত্র ওয়েবসাইটের থেকেই আমরা জানতে পারবো, বা ওয়েবসাইটের কিওয়ার্ডস কি ইউজ করছে সেটাই আমরা জানতে পারবো। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য এই এক্সটেনশনটা কখনোই না। আর সেই ওয়েবসাইটে যা যা আমরা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডস ইউজ করব বা করে থাকি, সেই কিওয়ার্ডস আমরা সোশ্যাল মিডিয়াতেও ইউজ করে থাকি, কোনো অসুবিধা নেই। হুম। তো এই টুলসটার সার্ভারটা ডাউন হওয়াতে আমি স্টেপ বাই স্টেপটা দেখাতে গিয়ে মধ্যিখানে আটকাতে হবে। এইবার দেখো এসছে, কিন্তু সার্ভার কিছুক্ষণ ডাউন ছিল।
দেখো এখানে যখন আমি সার্চ করেছি, আমি কি করেছি, এখানে দিয়েছি ওয়েবসাইটের নামটা যেটা তুমি কাজ করতে চাইছো, তোমার কাছে কাজ এসছে, তুমি কি কিওয়ার্ডস হতে পারে একটা সাজেশন হিসেবে এই ওয়ার্ড স্ট্রিম এআই টুলসটায় চলে আসলাম। এখানে এসে ওয়েবসাইটটাকে জাস্ট ফেললাম, ফেলে আমি এখানে সার্চে দিলাম, দেওয়াতে ও তোমাকে কিছু কিওয়ার্ডস এখানে দেখো সার্চে দিয়ে দিয়েছে। রিসর্ট নিয়ার মি, লাক্সারি হোটেল, আচ্ছা রিসর্ট ক্লোজ টু মি, আচ্ছা উম, এই দেখো হোটেল অ্যান্ড রিসর্ট, ঠিক আছে, হতে পারে। সব কিওয়ার্ডস কিন্তু তুমি নিতে পারবে না, অবশ্যই এখান থেকে কিছু সাজেস্টিভ কিওয়ার্ডস সময় নিতে হবে। এইবারে এখান থেকে যেটা নেক্সট কি করি আমরা, দেখো লাক্সারি হোটেল, এইটাকে নিয়ে, এই কিওয়ার্ডসটাকে তুলে নিয়ে এই টুলসটা আমরা ইউজ করি যেটা আমরা দেখছিলাম। নেক্সট স্টেপে চলে যাই, এইখানে যাব, সেম র্যাসে গিয়ে কিওয়ার্ডস ম্যাজিক টুলসে ইউজ খুলবো সেকশনটা। এইবারে এটা এখানে ফেলো, অ্যানালাইজ করো। আচ্ছা লাক্সারি হোটেলের ওপর কি কি হতে পারে, মোটামুটি আইটিসি এইসব ছেড়ে দাও। আচ্ছা লাক্সারি কালেকশন, কালেকশন হোটেল নিউ দিল্লি থেকে, এটা আসাম বা যেটা স্পেসিফিক তোমার লোকেশন, এটা তো আসামের হোটেল বা আসামের রিসর্ট, সেখানে আমরা জাস্ট জায়গার নামটা চেঞ্জ করব, ঠিক আছে। আর কি কি দিতে পারে, আমরা যদি এখান থেকে এটা নিই, নেক্সট আর একটা কালেক্ট করি, রিসর্ট নিয়ার, এখানে আসি, এখানে দিই ফেলি। দেখো আমরা রিসর্ট নিয়ার মি এই কিওয়ার্ডসটাকে এখানে ফেলেছি, তার দেখো এখানে স্টেট আর বাকি কি কি কিওয়ার্ডস হতে পারে এখানে তোমায় দেখিয়ে দেবে মোটামুটি। দেখো বেস্ট রিসর্ট নিয়ার মি, আচ্ছা রিসর্ট নিয়ার মি উইথ সুইমিং, আচ্ছা সুইমিং পুল রিসর্ট নিয়ার মি, আচ্ছা নিয়ারেস্ট রিসর্ট নিয়ার মি, এরকম একটা, এখান থেকে সব হয়তো তুমি তুলতে পারবে না, কিছু কিছু কিওয়ার্ডস তোমার এখান থেকে সিলেকশন তুমি সাজেশন হিসেবে পেয়ে যাবে। তোমাকে তো একদম এই কিওয়ার্ডস গুলোই হবে সেটা তোমাকে কখনোই সেটা হতে পারে না। এখান থেকে কি তুমি সাজেস্টিভ, ধরো এই যে বেস্ট রিসর্ট নিয়ার মি, এটাকে নিয়ে নিতে পারবে। আচ্ছা রিসর্টস নিয়ার মি উইথ সুইমিং পুল, এটাকে এইটা নিতে পারবে। আচ্ছা সুইমিং পুল রিসর্ট নিয়ার মি, এইটাকে তুমি তুলতে পারবে। এখান থেকে আমি এই কিওয়ার্ডস এর রিসর্ট নিয়ার মি এর তার রিলেটেড আরো তিনখানা কিওয়ার্ডস এখান থেকে পেয়ে গেলাম, মানে টোটাল আমার কটা কিওয়ার্ডস হলো, চারটে কিওয়ার্ডস আমি পেয়ে গেলাম, ঠিক আছে। আরো ধরো আহ রিসর্ট, হোটেল অ্যান্ড রিসর্ট, এইটাকে নিলাম, নিয়ে নেক্সট আবার এখানে ফেললাম, ফেলে এটাকে অ্যানালাইজ করলাম, দেখি এই রিলেটেড আর কি কি কিওয়ার্ডস এখানে দেয়। কিন্তু এখান থেকে কিভাবে কি কি নিতে পারবো, আচ্ছা বেস্ট শব্দটা দিচ্ছে না, মানে যদি আর কি হতে পারে একবার দেখে নিচ্ছি। মানে
না, এখান থেকে সেই অর্থে পেলাম না। আর দেখি অন্য রিসর্টস অ্যান্ড হোটেল, হোটেল ইন রিসর্ট এটা নেবো না। লাক্সারি রিসর্ট বুকিং, জঙ্গল লজ, জঙ্গল লজ, এইটাকে এটাকে নিয়ে দেখি কি কি দিচ্ছে ঠিকঠাক। এখান থেকে দেখো এই কিওয়ার্ডস এর এগেনস্টে আর কি কি সাজেস্টিভ নেওয়া যেতে পারে। দেখ, এখানে নেওয়া যেতে পারে বেস্ট জঙ্গল লজ ইন আসাম, এটা নেওয়া যেতে পারে। আচ্ছা, এইটারে দেখুন, নেচার ক্যাম্প জঙ্গল রিসর্ট ইন আসাম, সেটা নেওয়া যেতে পারে। আচ্ছা, নেচার ক্যাম্প জঙ্গল রিসর্ট, সেটা নেওয়া যেতে পারে। আচ্ছা, আর কি নেওয়া যেতে পারে? এই যে জঙ্গল লজ অ্যান্ড রিসর্ট, এটাকে নেওয়া যেতে পারে। এটার এগেনস্টে বেস্ট জঙ্গল লজ অ্যান্ড রিসর্ট ইন আসাম, সেটাও নেওয়া যেতে পারে। তো তাহলে আমি এইখানে এই কিওয়ার্ডসটা দেওয়াতে আমার এখানে আরো তিনটে চারটে করে সাজেস্টিভ কিওয়ার্ডস পেয়ে গেলাম। তার মানে আমি দুটো কিওয়ার্ডস এখান থেকে তুললাম, তুলে তার এগেনস্টে তিনটে চারটে করে প্রত্যেকটার কিওয়ার্ডস এর আমি সাজেস্টিভ কিওয়ার্ডস এখান থেকে পেয়ে গেলাম। তাহলে কি হলো, আমার টোটাল সাতটা কিওয়ার্ডস আমি নর্মালি পেয়ে গেলাম। তো আমরা এইভাবে প্রত্যেক যে ওয়েবসাইটটা হাতে পাবো সেই ওয়েবসাইটটার কিছু সাজেস্টিভ কিওয়ার্ড যদি আমাকে জানতে হয়, আমরা এই কিছু কিছু টুলস ইউজ করে আমরা কিন্তু এখান থেকে কিওয়ার্ড সাজেশন করতে পারি। আর সব থেকে বড় কথা, যে যদি যখন আমরা কিওয়ার্ডস ইউজ করব বা সিলেকশন করব, এখান থেকে তো আমরা সাজেশন কিছু কিওয়ার্ডস হয়তো পাচ্ছি বা পাব, কিন্তু যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে আমরা নিজেরা আগে আরো গুগলের নিজস্ব সার্চের ওখান থেকেই আমরা কিছু কিওয়ার্ড সিলেকশন করে নিতে পারি। কিরকম? দেখ, এখানে যখন গুগলে চলে আসলাম, এখানে যখন আমি লিখবো বা এই যে কিওয়ার্ড সাজেশনটা পেয়েছি না, দেখো, ধরো জঙ্গল লজ, ঠিক আছে, এইটাকে আমরা ফেলেছি। দেখো এর নিচে যখনই আমি এখানে সার্চে লিখছি, জাস্ট টাইপ করেছি, দেখো এখানেই তুমি পরপর নিচে আরো কিছু সাজেস্টিভ কিওয়ার্ডস এখান থেকেও পেয়ে যাবে। কি বললাম? দেখো এখানে কি আছে, জঙ্গল লজ রিসর্ট। আচ্ছা, জঙ্গল লজ অ্যান্ড রিসর্ট, এখানে তুমি ইন আসাম করে দাও। ঠিক আছে, আর কি নেওয়া যেতে পারে? এ দেখো জঙ্গল লজ রিসর্টস ফটোজ, এইটাও তুমি নিতে পারবে। ঠিক আছে, তো এইখানেও গুগলেও এখানেও যখন কোনো ওইখান থেকে কিওয়ার্ডসটা নিয়ে এখানে সাজেশন দিলে বা এখানে টাইপ করলে গুগলেও, গুগলও তোমায় এখান থেকে সাজেস্টিভ কিওয়ার্ডস দিয়ে দেবে। তো আমরা এইভাবে সাজেশন গুলো নিয়ে আমরা কি করি, আমরা কিওয়ার্ডস গুলোকে এইভাবে সাজিয়ে রাখি প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ। দেখো এটা হচ্ছে একটা ইন্টেরিয়ার কোম্পানির কিওয়ার্ডস, এটা ডেকোরাস একটা আলাদা কোম্পানির, সেখান তার কিওয়ার্ডস। তো এইভাবে আমরা কি করি, যে প্রত্যেকটা কিওয়ার্ড প্রত্যেকটা কাজ যখন আমরা করি, স্মার্ট ওয়েল্ড একটা কোম্পানি, তার এক কিওয়ার্ডস। তো এইভাবে আমরা কি করি, এই দেখো এসকেলিয়ার্স, তার একটা কিওয়ার্ডস। তো এইভাবে বেহাগ ওভারসিজ, আচ্ছা এটা একটা প্রজেক্ট, এই কিওয়ার্ডস গুলোকে আমরা এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখি। তো আমাকে কি করতে হবে, যখন ওখান থেকে সাজেশন পাচ্ছি, আমরা কি করি, এইভাবে কিওয়ার্ডস গুলোকে সাজিয়ে সাজিয়ে রাখি। ধরো এখানে এই, এটা কিসের কোম্পানি, এটা এটা এখন আমাদের কাজ মোটামুটি আর এখানে আর হচ্ছে না, এদের কাজ এখন বন্ধ আছে, দেখি কি পজিশনে আছে। এই তো, দেখ, এদের ওয়েবসাইট বাগারা এগুলোকে আমরাই করে দিয়েছিলাম, তারপরে আমরা কাজ করছিলাম, তারপর ও এখন কাজ করাচ্ছে না। এই যে দেখো, এদের যেমন কাজ হতো, এটা একটা ডেকোরাস আন্দামান ট্রাভেলস, এটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কোম্পানি।
দেখো এইভাবে কিওয়ার্ডস গুলোকে আমরা সাজিয়ে সাজিয়ে রাখবো, যে কি কি কিওয়ার্ডস এর উপরে আমরা কাজ করব, কি কি কিওয়ার্ডস এর উপরে আমরা কাজ করব। এটা কিসের, এটা ধরো একটা ইন্টেরিয়ার কোম্পানি, আমরা দেখো প্রত্যেকটা কিওয়ার্ডস কে এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখি। বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি, হ্যাঁ, বেস্ট মডিউলার কিচেন ডিজাইন, বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি নিউ টাউন, বাজেট ফ্রেন্ডলি ইন্টেরিয়ার কলকাতা। দেখো এরপরে বাথরুম ইন্টেরিয়ার ডিজাইন, ওয়াশরুম ইন্টেরিয়ার ডিজাইন, স্মল বাথরুম ইন্টেরিয়ার, স্মল ওয়াশরুম ইন্টেরিয়ার। প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা করে দেখো কিওয়ার্ডস এইভাবে কিন্তু আমরা সাজিয়ে সাজিয়ে রাখি, এইভাবে আমরা সাজিয়ে সাজিয়ে রাখি। এবার কিভাবে আমরা কিওয়ার্ডস সাজাবো সেটা আমরা অবশ্যই আজকে দেখাবো না, নেক্সট ডে আমরা কিওয়ার্ডস কিভাবে সাজিয়ে রাখবো ইউজ করার জন্য সেটা আমরা আরেকটু ডিটেলসে দেখব। তাও এক ঝলক দেখে রাখো। দেখো এখানে মেনলি এখান থেকে দেখো, কিওয়ার্ডস ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানি ইন কলকাতা, এটা আমরা কি করেছি মেন কিওয়ার্ড হিসেবে এখানে সিলেকশন করেছি। এরপরে দেখো তার সাব কিওয়ার্ডস ইউজ করেছি। বেস্ট ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানি ইন কলকাতা, বেস্ট ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানি। এবারে কি লোকেশন ওয়াইজ এইগুলোকে ইউজ করেছি, শুধু কলকাতা লিখেছি। কেউ যদি এই এদের কোম্পানিটা হচ্ছে নিউ টাউনে, তো নিউ টাউনে যদি হয় তার সারাউন্ডিং যত এরিয়া আছে আমরা সেই সারাউন্ডিং এরিয়ার স্পেসিফিক নামগুলো দিয়েও এখানে কিওয়ার্ডস গুলোকে সাজিয়ে রেখেছি, দেখেছো? এরপরে দেখো হোম ইন্টেরিয়ার, হোম ইন্টেরিয়ার অফিস, দেখো এখানে স্মল টেল কিওয়ার্ডস আমরা যেমন ইউজ করেছি, হোম ইন্টেরিয়ার, অফিস ইন্টেরিয়ার, শপ ইন্টেরিয়ার, তেমনি এখানে আমরা লং টেল কিওয়ার্ডস ইউজ করেছি। তেমনি আবার আমরা এখানে এলএসআই কিওয়ার্ডসও ইউজ করেছি। দেখা যাচ্ছে কোথায় আমাদের ব্যবহারিক প্রয়োগ, কোথায় আমরা কিভাবে ইউজ করছি, বোঝা যাচ্ছে। যেগুলো বললাম যে কিওয়ার্ডস ক ধরনের, কি কি কিওয়ার্ডস হয়। এটা হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার্ডস, দেখা যাচ্ছে তো স্ক্রিন? এটা শর্ট টেল কিওয়ার্ডস, এইগুলো এই তিনটে ইউজ করেছি, এই চারটে ইউজ করেছি ধরে নাও। এরপরে আমরা লং টেল কিওয়ার্ডস ইউজ করেছি, সেখানে আমরা এলএসআই কিওয়ার্ডসও ইউজ করেছি। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু কিওয়ার্ডস কে সাজিয়ে রাখি। এ দেখো এখানে দেখো বেস্ট, টপ, টপ 10, ঠিক আছে, স্মার্ট, ঠিক আছে, টপ রেটেড, লেটেস্ট। এই যে এই শব্দগুলো এইগুলো হচ্ছে আমার এলএসআই কিওয়ার্ডের মধ্যে পড়ছে। লেটেস্ট, টপ রেটেড, স্মার্ট, বেস্ট, টপ 10, টপ, দেখা গেল? তো এইভাবে আমরা কিন্তু কিওয়ার্ডস সাজিয়ে রাখবো, সেইগুলোকে আমরা যখন এসইওর কাজ করব, অপটিমাইজেশনের কাজ করব, তখন সেগুলোকে আমরা ইউজ করব। ইউজ করব কি করে সেগুলো তো অবশ্যই প্র্যাকটিক্যালে দেখবো, কিন্তু তার আগে আমরা কিওয়ার্ডস কে কিভাবে সিলেকশন করতে হয়, আবার আর কিভাবে আমরা ইউজ করার জন্য সাজিয়ে রাখি, কিভাবে আমরা সাজাই, সেগুলো আমরা আবার নেক্সট ডেতে দেখব। ঠিক আছে? আর কিওয়ার্ডস যেটা বলেছি যে যত কিওয়ার্ডস এর উপরেই ডিপেন্ড করছে কিন্তু আমার সার্চ রেজাল্ট। যত ভালো কিওয়ার্ডস আমরা ইউজ করব, সার্চ রেজাল্ট কিন্তু আমরা ততই ভালো কিন্তু আমার সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্ট দেবে। ঠিক আছে? আমি আপাতত এইটাই দিয়ে রাখলাম, একটু আমি এটা দিয়ে রাখছি, গ্রুপেই দিয়ে রাখছি, ঠিক আছে? এই একটা এটার কিওয়ার্ডস,
আমি দিয়ে রাখলাম এখানে। এই ওয়েবসাইটটারই একটু চেষ্টা করে, ঠিক আছে, কিওয়ার্ডস সিলেকশন একটুখানি করার চেষ্টা করলাম, ঠিক আছে। আমি দিয়ে রেখেছি গ্রুপে। আমি এখানে সাজেস্টিভ টুলস গুলোর লিংক আমি দিয়ে রাখলাম। শুধু একটাতে দিলে হবে না, আরো একটা দিতে হবে। আর একটা কি আছে, আর একটা হচ্ছে এক্সটেনশনটা যেটা রয়েছে না, এই এক্সটেনশনটা নাম হচ্ছে এসইও কোয়াক। ভয়েস ভয়েস শোনা যাচ্ছে না, একটু ঠিক করে বল। হুম হুম। হ্যাঁ, অনেকে কি করে এটাকে অফ করে রাখে, তাই জন্য দেখা যায় আর কিছু না। যা মানে বড় টেকনোলজি হলে কি হয়, সেখানে অফ করে রাখা যায় যে যাতে ইনফরমেশন লিক না হয়। ঠিক আছে। হ্যাঁ। আর এই এক্সটেনশনটা, এই যে মজিলার লিংক দিয়েছি, এটা ফায়ারফক্সেই ইনস্টল করবে, ঠিক আছে। কারণ, তার কারণটা দেখিয়ে দিচ্ছি। ধরো ফ্লিপকার্ট যদি আমি খুলি, আর এটা আমি মজিলায় খুললাম, আর এটা আমি ক্রোমে খুলছি। কেন মজিলা ইনস্টল করতে বললাম সেটা বুঝতে পারবে। ধর এটা আমি ক্রোমে খুলেছি, ঠিক আছে, গুগল ক্রোমে। এখানে ফ্লিপকার্টে আমি গিয়ে এসইও কয়েক যখন ক্লিক করলাম, পেজ ইনফো করলাম, দেখো এইখানে তোমাকে কিওয়ার্ডস সেকশনটা দেখাবে না। দেখাচ্ছে, দেখাচ্ছে এখানে শুধু টাইটেল, ডেসক্রিপশন এইসব দেখাচ্ছে। কিন্তু যদি এটা আমি মজিলায় গিয়ে করি, পেজ ইনফোতে ক্লিক করি, এখানে তোমায় কিওয়ার্ডস এর সেকশনটা দেখাবে। ঠিক আছে, তার জন্য এই টুলসটা মজিলা বেস খুব ভালো কাজ করে। ঠিক আছে, ক্রোমে এটা সঠিক কাজ করে না। ঠিক আছে, এটা ওদের একটা লুফ, কিছু করে না। আমি লিঙ্কটাও দিয়ে রেখেছি, ঠিক আছে। কত রেকর্ডিং